একটা জিনিস দেখেন, এই যে একটা অ্যাকাউন্ট আর্নিং কত দেখেন তো একটু, ডাউনলোড কত 912, ডিজাইন কয়টা? এই আর কিছু বলতে হবে কোনো দিক থেকে? আর কিছু বলতে হবে? কাউকে কিছু বলতে হবে? 3 মাসের 3 মাসের এখন বুঝতে পারছেন? সঠিকভাবে কাজ করেন, টাকা আপনার পিছনে ঘুরবে, বুঝছেন? টাকা আপনার পিছনে ঘুরবে। সে যদি মান্থলি সেখান থেকে সে $50 ইনকাম করতে পারে ফ্রি পিক থেকে, তাহলে সে অ্যাডভেস্টেক থেকে করতেছে, অনসাইট থেকে করতেছে, তাহলে আপনারা কোর্স করার পরে আপনারা কেন পারবেন না? বলেন, না পারার কোনো কারণ আছে এখানে? বলেন না ভাই, আমরা পারবো। কারণ তাকে যে সাপোর্টটা দিচ্ছি তার থেকে তো আমি আপনাকে বেশি সাপোর্ট দেবো নাকি? কারণ আপনার কাছ থেকে আমি টাকা নিয়েছি, আপনি টাকা দিয়ে শিখছেন। শুধু এই না, আমি আপনাকে এখানে যদি আমার মেসেঞ্জারে যদি আমি আপনাকে একটু দেখাইতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন? জি ভাই ভালো আছি। অনেকদিন পরে আমরা আবার ক্লাসে একত্রিত হলাম। জি ভাই, অনেকদিন পর। জি জি জি। তো সবাই ঈদ কেমন কাটালেন আল্লাহর রহমতে? থ্রিপিকে কে ডিজাইন দিছিলেন বা কার কার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে? মানে যাদের আগে পূর্ব থেকে অ্যাপ্রুভ করা আছে তারা না, যারা নতুন কোর্স করাকালীন সময়ে ডিজাইন দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইছেন এমন। আপনারা ফ্রিপিকে কি আপনারা কাজ করতেছেন কিনা? ফ্রিপিক প্লাস অ্যাডভেস্টক এখানে আপনারা কাজ করতেছেন কিনা? কাজ কি করতেছেন নাকি? অ্যাপ্রুভ হতে হবে না, অ্যাপ্রুভ নিয়ে টেনশন নেই। প্রথমে একটা কথা হচ্ছে, আপনার কি এই মুহূর্তে আর্নিং প্রয়োজন, না আপনি সকল দিক থেকে মানে সকল সাইড গুছাই নিয়ে আসবেন? কথাটা কি এখনো বুঝতে পারেননি? আচ্ছা আবার বলতেছি, একটা হচ্ছে যে আমার 1 মাস বা 2 মাস, মনে করেন আমার আগামী 1 মাস 2 মাস বা 3 মাস পরে আমার মান্থলি 10,000 টাকা আমার ইনকাম প্রয়োজন, সেটা হচ্ছে একটা সিস্টেম। আবার আরেকটা সিস্টেম হচ্ছে যে না, আমার আরো 2-4 মাস যাক, আমি 4টা-5টা সাইড থেকে ইনকাম করব। এই কোনটা? যদি একসঙ্গে দরকার না হয় সেক্ষেত্রে আপনি এখন আগামী 3-4 মাস বা 6 মাস শুধুমাত্র অ্যাডভেস্টক এবং ফ্রিপিক নিয়ে পড়ে থাকবেন, আর কোনো জায়গায় যাবেন না। অ্যাডোবেস্টক এবং ফ্রিপিকে যদি আপনি যেহেতু ফুল টাইম কাজ করতেছেন, তাই না হিলুল ভাই? জি ভাই। আপনি যদি প্রত্যেক দিন, এবং আপনারা আমার চ্যানেলের এই লাস্ট মানে 2 দিন আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেটাকে আপনারা সবাই দেখছেন? দেখছি ভাই। আপনি দেখছেন, আর যারা আছেন আপনারা কি দেখছেন? জি ভাই দেখছি। আপনারা কিন্তু ওই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের যে কিভাবে কি কাজ করবেন, কি করলে আপনারা ইনকাম করতে পারবেন, এই বিষয়টা কিন্তু ওখানে খুব সুন্দর করে উপস্থাপন করা আছে, এবং সেখানে দেখবেন সেখানে কিন্তু আপনাদের কথা উল্লেখ করা আছে। হ্যাঁ গতকালকের আগেরটা, গতকালকের আগেরটা যেটা প্রায় আধা ঘন্টা ওইরকম, প্রায় 25 মিনিটের মতো মনে হয় একটা ভিডিও, বুঝছেন? ওই ভিডিওটা সবাই দেখবেন। সবাই ওই ভিডিওটা দেখলে আপনারা আর্নিংটা কত সহজে নিয়ে আসতে পারবেন সেটার ফুল একটা গাইডলাইন ওই জায়গাতে দেয়া আছে। আপনারা ওই ভিডিওটা দেখলে আপনারা ফুল একটা গাইডলাইন পেয়ে যাবেন, ফুল গাইডলাইন, যে কে কি নিয়ে কাজ করবেন, কিভাবে কাজ করবেন, বা কি করলে আপনার ইনকামটা সহজে আসবে, বা কিভাবে করলে আপনার ইনকাম অনেক দেরি হবে। ওই জায়গাতে আমি ফ্রিপিক নিয়ে খুব সুন্দর একটা আলোচনা করছি ওই ভিডিওটাতে। আপনারা ওই ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং ওই সিস্টেমে কাজ করবেন সবাই। ওই সিস্টেমে কাজ করলে আপনাদের যেটা হবে, আপনারা ইনস্ট্যান্ট 1 মাস 2 মাসের ভিতরে মোটামুটি একটা আর্নিং আপনারা নিয়ে আসতে পারবেন আল্লাহর রহমতে। একটা জিনিস দেখাই। হ্যাঁ বলেন। আপনার ভিডিও আমি ওটা দেখছি ভাই, বলছি ধরুন আমি একটা ভেক্টর তৈরি করলাম, ওইটাকে আমি অ্যাডোবস্টক এবং ফ্রিপিক দুইটাতেই আলাদাভাবে দিতে পারবো, মানে একই ডিজাইন আপনি 2 জায়গাতে দিতে পারবেন। একই ডিজাইন আপনি 2 জায়গাতে দেওয়া সম্ভব। দেখেন এই যে একটা ড্যাশবোর্ড তো দেখা যায়, এটা কিন্তু ফ্রিপিকের ওই ড্যাশবোর্ডটা যেটা হচ্ছে ওই যে আপনাদেরকে আমি যেটা উন্মুক্ত আর কি, সেই ড্যাশবোর্ড কিন্তু এইটা। এটাতে কিন্তু এই পর্যন্ত, এটাতে কিন্তু এই পর্যন্ত
85টা ডাউনলোড আসছে, এবং এইখানে যদি এসে দেখেন এই জায়গাতে কিন্তু আজকে এটা ডাউনলোড হচ্ছে 19টা একদিনে। কারণ কি জানেন, ওই থিওরি অনুযায়ী এই জায়গাতে ইমেজগুলো দেয়া। আপনাদেরকে বুঝতে পারছি? আগের গুলো কিন্তু ওই থিওরি অনুযায়ী ছিল না, লাস্টে কিন্তু আমি ওই থিওরি অনুযায়ী এখানে কিছু ইমেজ সাবমিট করছিলাম। সেজন্য, এবং কিসের জন্য, এই যে হ্যাঁ হ্যাঁ জি ভাই, হ্যালো, হ্যাঁ ভাই, কোন একজন কিছু বলতেছিলেন, আবার একটু বলবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই থিওরি অনুযায়ী। ওটা কি, এই যে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে আপনার 18 তারিখ, 18 তারিখ, কালকে 19, 20, 21, 22 তারিখে একটা ইভেন্ট আছে, বুঝছেন? 22 তারিখে আর্থ ডে নামে একটা ইভেন্ট আছে। ওই ইভেন্টের কিছু ইমেজ আমি এখানে সাবমিট করছিলাম, সেটা কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। এই যে মনে করেন ওই ইভেন্ট নিয়ে যদি আমি 100টা বা 200টা, আমি আমার অ্যাকাউন্টটাও আমি ওই ইভেন্টটা নিয়ে এই অ্যাকাউন্টটাতে আমি হচ্ছে আপনার 200-250 মতো ডিজাইন দিয়েছিলাম, ঠিক আছে? এবং সবগুলো ডিজাইন কিন্তু হচ্ছে আমার একদিনে অ্যাপ্রুভ হয়েছে, সবগুলো ডিজাইন একদিনে অ্যাপ্রুভ হয়েছে। সেখান থেকে কিন্তু ডাউনলোডটা আসছে ওই ইভেন্টের কারণে। তার আগেগুলো কিন্তু আমার ইভেন্ট নিয়ে ছিল না, তার আগেগুলো ছিল হচ্ছে শুধু আমার মানে এই অ্যাকাউন্টটাতে ওই টি শার্ট এটা সেটা নিয়ে একটা মুখস্থ ডিজাইন, মানে ওই যে আপনারা করছেন আপনাদের গ্রুপ থেকে ডাউনলোড দিয়ে নিয়ে আমি এখানে সাবমিট করছি, বা আমার কাছে যারা আছে তারা কিছু সাবমিট করছে এরকম করে। কিন্তু আমি মানে ওই সিস্টেমটা যাতে আপনারা বুঝতে পারেন, সেই সিস্টেমটা আপনাদের দেখানোর জন্য আমি লাস্টে কিছু ডিজাইন আমি এখানে সাবমিট করছি। দেখেন এখানে আমি এই যে আপনারা যখন লাস্ট ক্লাসে আপনাদেরকে আমি কয়টা ডিজাইন এখানে দেখাছিলাম, 236টা, আপনাদের কি মনে আছে? আপনাদের লাস্ট ক্লাসে যে ফ্রি পিকে যখন আমরা ভেক্টর ডিজাইন সাবমিট করলাম, এখানে ডিজাইন ছিল কয়টা? 236টা। আপনাদের কি মনে আছে ভাই? 500 না, 500 কম, 500 না, 500 কম, 500 কম, অনেক কম, 500 অনেক অনেক কম। তো এইখানে যাই হোক, তো এখানে যে কয়টা ডিজাইন এইগুলো কিন্তু হচ্ছে এই ঈদের মাঝে হয়েছে আমার। দেখেন আমি আপনাদের এখানে এই পাবলিশ সেকশনে আসলাম, এখানে আসার পরে যদি এখানে কি নেটওয়ার্ক ইরোর, আচ্ছা, কারো হয়তো ওই কোনো ভাইয়ের হয়তো ওই স্পিকার মানে মাইক্রোফোন অন করে, একটু মিউট করবেন, মানে কথাটা ডাবল আসতেছে। এই জায়গাতে এই যে ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো আমি গতকালকে সাবমিট করছি। এই ডিজাইনগুলো এগুলো গতকালকে সাবমিট করা, এবং গতকালকে এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ হওয়া, এগুলো হচ্ছে আজকে অ্যাপ্রুভ হয়েছে। এগুলো গতকালকে ডিজাইন দেয়া। দেখেন এর সঙ্গে আরো 2টি ইমেজ এখানে আছে, সবাই দেখতে পাচ্ছেন? ওই সেম ডিজাইনের 2টি ইমেজ এখানে অ্যাপ্রুভ হয়নি, যে গতকালকে রাত্রে দিয়েছি, সেই রাত্রে আবার হচ্ছে কি আমার ওই ডিজাইনগুলো পাবলিশ হচ্ছে। এই ডিজাইনগুলো দেওয়া হচ্ছে রাত্র প্রায় আপনার 3টার পরে, 3টা-4টার পরে। এগুলা সকালের দিকে হচ্ছে এর সঙ্গে এখানে হচ্ছে 2টার ইমেজ রয়েছে, তার সঙ্গে আরো আছে হচ্ছে এখানে 17টা। টোটাল হচ্ছে আমি এই ক্যাটাগরিতে 19টি ইমেজ এখানে সাবমিট করছিলাম, সেখান থেকে 17টা রাত্রেই হয়তো দেওয়ার 1-1.5 ঘন্টা পরেই এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আগে তার নিচে এখানে যে 17 তারিখের এই ডিজাইনগুলো কিন্তু আগে দেওয়া ছিল, এই ডিজাইনগুলো কিন্তু আমার এখানে সাবমিট করা কিছুদিন আগে ছিল, গতকালকে অ্যাপ্রুভ হয়েছে। তারপর হচ্ছে এই যে নিচে এইগুলো কিন্তু এই উপর থেকে কোনো ডিজাইন কিন্তু আমার অ্যাকাউন্টে ছিল না। এই যে ডিজাইনগুলো এখান থেকে আমি যে নিচের দিকে আসতেছি, এই যে নিচের দিকে আসতেছি আরো অনেক, আরো এই হচ্ছে একটা পেজ চলে গেল, অন্য পেজে যাচ্ছে। এই কোনো ডিজাইন কিন্তু হচ্ছে আপনার লাস্ট ক্লাসে আমার এই অ্যাকাউন্টে ছিল না, এগুলো একটা কিন্তু ছিল না। এই যে ডিজাইনগুলোর কথা আমি আপনাদেরকে একটু আগে বলতেছিলাম, এই যে ডিজাইনগুলো এগুলো হচ্ছে আর্থ ডে কে হচ্ছে টার্গেট করে এই ডিজাইনগুলোকে আমি করছিলাম। এই যে ডিজাইনগুলো এগুলো, কারণ এই যে 22 তারিখে হচ্ছে আর্থ ডে, এবং এবছর আর্থ ডে যে হচ্ছে একটা স্লোগান ছিল হচ্ছে সেটা হচ্ছে প্ল্যানেট এবং হচ্ছে গিয়া প্লাস্টিক,
সেই প্ল্যানেট আর প্লাস্টিককে মিশ্রিত করে কিন্তু এখানে আমার কিছু বেশ কয়েকশো ডিজাইন আমি এখানে সাবমিট করছি। তো এই এখন কিন্তু হচ্ছে আজকে আমার এই ডিজাইনগুলো আজকে ডাউনলোড হয়েছে, কারণ কি 22 তারিখে এইগুলোর প্রয়োজন পড়বে। তো আমি যদি এই অ্যাকাউন্টটাতে আগে যে শুধুমাত্র আমার টি শার্ট গুলো ছিল, দেখেন এখানে কিন্তু বেশ কয়েকশো ডিজাইন আমি এখানে সাবমিট করছি, এবং এই ডিজাইনগুলো আমার অ্যাপ্রুভ হয়েছে সাবমিট করার একদিন থেকে 2 দিনের ভিতরে। দেখেন এই যে আপনাদের ক্লাস, আমি লাস্ট ক্লাস হয়তো আপনাদের 6 তারিখ না 7 তারিখে এরকম ছিল, এই ডিজাইনগুলো কিন্তু অ্যাপ্রুভ হওয়া 9 তারিখে। তখন কিন্তু আমার এখানে পাবলিশ, এখানে ডিজাইনগুলো আমি সাবমিট করছিলাম না। এবং এরই কিন্তু দেখবেন আপনি এই যে ডিজাইনগুলো, এরই আবার দেখবেন এখনো আন্ডার রিভিশনে এই ক্যাটাগরি ডিজাইন আরো রয়েছে। এই দেখেন এই যে এটা সাবমিট করেন, এই যে 9 এপ্রিল আমি এই ডিজাইনগুলো একদিন সাবমিট করছিলাম 9 এপ্রিল। এখান থেকে প্রায় 300-400 মতো ডিজাইন আমার অ্যাপ্রুভ হয়েছে। এই যে এখান থেকে এই 300, এই যে এগুলো 9 তারিখে 300 মতো ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে, অন্যগুলো হয়নি, দরকার নেই। এখান থেকে আমার যেটা আসবে যে আজকে যদি 19টা হয়, এখানে ডিজাইন রয়েছে কয়টা? মাত্র 777টা। এই পর্যন্ত ডাউনলোড হচ্ছে এখানে 85টা, বা আজকে হচ্ছে 19টা। আগামী যে 3 দিন রয়েছে সেই 3 দিনে যদি মনে করেন আরো যদি 20টা করে হয় তাও অনেক। তারপরে আবার আসতেছে সামনে, আবার আসতেছে কি মে মাসে দেখেন এই যে মে মাস নিয়ে এখানে যে ডিজাইনগুলো আমরা প্রথম যেটা আপনাদেরকে দেখাইলাম অ্যাপ্রুভ হওয়ার যে ডিজাইনগুলো, এই যে আজকে যে ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয়েছে, এই যে ডিজাইনগুলো এগুলো কিন্তু মে মাসকে টার্গেট করে করা। এই যে ডিজাইনগুলো এগুলো হচ্ছে এই যে কি সিনসোডে না সিনকোডে এরকম একটা নাম আর কি, হচ্ছে এটা মেক্সিকোর জন্য ওই টার্গেটটা করে কিন্তু এই ডিজাইনগুলো করা। এইগুলো কিন্তু আমার আবার 1 সপ্তাহ পরে ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা হচ্ছে সিস্টেম। যদি এই সিস্টেমটা আপনারা ধরতে পারেন তাহলে আপনারা খুব অল্পের ভিতরে আপনারা ইনকাম, খুব অনেক ভালো ইনকাম করতে পারবেন। এখানে সবাই গ্রুপে তো জয়েন আছেন, তাই না? সবাই তো গ্রুপে জয়েন আছেন। দেখবেন গ্রুপে গতকালকে বিদ্যুৎ নামে একটা ছেলে একটা পোস্ট দিয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না, দেখছেন সেটা আপনারা? সে কিন্তু এর আগেও একটা পোস্ট দিয়েছিল, সে কিন্তু আমার কাছ থেকে কোনো কোর্স করেনি, বুঝছেন? সে কিন্তু আমার কাছ থেকে কোর্স করেনি, সে কিন্তু শুধু মাঝে মাঝে তাকে আমি হচ্ছে মেসেঞ্জারে একটু হেল্প করতাম, এই তার মানে ওই একটু সমস্যা পড়লে ভাই এটা কি করতে পারি, এটা কিভাবে করব, সেভাবে করে কিন্তু সে ফ্রিপিক থেকে এখন মান্থলি $50-60 ইনকাম করতেছে মান্থলি। সে কিন্তু কোনো কোর্স ব্যতীত। আচ্ছা, কি বলছিলেন কথা? রনি ভাই, আচ্ছা ঠিক আছে। তো সে কিন্তু আমার কাছ থেকে কোর্স করেনি, সে কিন্তু মাঝে মাঝে আমার কাছ থেকে হচ্ছে মেসেঞ্জারে হেল্প নিত। সে যদি মান্থলি সেখান থেকে এই কোর্স করা ব্যতীত যদি মান্থলি সেখান থেকে সে $50 ইনকাম করতে পারে ফ্রি পিক থেকে, তাহলে সে অ্যাডভিস্টেক থেকে করতেছে, অনসাইট থেকে করতেছে, তাহলে আপনারা কোর্স করার পরে আপনারা কেন পারবেন না? বলেন, না পারার কোনো কারণ আছে এখানে? বলেন না ভাই, আমরাও পারবো। কারণ তাকে যে সাপোর্টটা দিচ্ছি তার থেকে তো আমি আপনাকে বেশি সাপোর্ট দেবো নাকি? কারণ আপনার কাছ থেকে আমি টাকা নিয়েছি, আপনি টাকা দিয়ে শিখছেন। শুধু এই না, আমি আপনাকে এখানে যদি আমার মেসেঞ্জারে যদি আমি আপনাকে একটু দেখাইতে পারি, তো ট্রাই করি, যদি মেসেজটা থাকে এখানে মেসেঞ্জারে, অথবা এখানে ওইটা এখানে নেই, ওইটা হচ্ছে ইসে মনে হয় পেজে, ওটা এখানে নেই, ওইটা পেজে, ঠিক আছে, ওটা পেজে এই জায়গাতে নেই। তো এই যে এখানে দেখেন, এই যে আর একটা ছেলে, এই যে একটা ছেলে, এই যে এও কিন্তু সেই ফ্রিতে। তারপরে এরকম অনেকেই আছে, আরো ছেলে আছে, তারা হচ্ছে এক একজনের মান্থলি ফ্রি থেকে 80, 70, 100 ফ্রিতে ইনকাম করতেছে। যারা কোর্স করছে আপনাদের আগে, তারা অনেকেই প্রায় আপনার 120, 30, 40 পর্যন্ত ইনকাম করতেছে। হয়তো বা কি সেটা হচ্ছে অনেকেই ভাই, আপনারা কিন্তু এটা করবেন, আপনারা কিন্তু দেখবেন যখন আপনাদের কোর্স শেষ হয়ে যাবে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রাখবেন না, আমি জানি এটা, কারণ সবাই এইটা করে আসতেছে, সবাই এই কাজটা করে আসতেছে, যার জন্য হচ্ছে আপনার গ্রুপে এটা দেখতেছেন না। কি হয়, এই কোর্স শেষ একেবারে ভুলে যায়, তারা মনে করে যে আমার সম্পূর্ণটা শেখা শেষ, আসলে কিন্তু না ভাই।
তারা মনে করে যে আমার সমস্তটা শেখা শেষ, আর আমার লাগবে না। ঠিক যখন একটা জায়গায় আটকায় যায় তখন ভাই কি করতে পারি? যদি আপনি যে কাজটা করতেছেন সেই কাজটা যদি আপনি একটা আপনার যে আপনি যেটা অ্যাচিভ করলেন, যেটা আপনি পাচ্ছেন, সেটা যদি আপনি একটা প্রমাণ আপনি এখানে সাবমিট করেন, সেখানে কি সেক্ষেত্রে কি আপনার কোনো ধরনের কোনো মানে সমস্যা হয়, কোনো ধরনের কোনো ক্ষতি হয়? তাহলে কিন্তু আপনার উপকার হয়, যারা আছে অন্য 5 ব্যক্তি তারা কিন্তু একটা উৎসাহ পায় নাকি? জি ভাই অবশ্যই। এই যে মনে করেন ওই যে আপনারা হয়তো আগামীকালকে দেখতে পাবেন যে ওই যে এই কয়েকজন অ্যাডোবিস্টেক থেকে ইনকাম করতেছে, তাদের হচ্ছে অ্যাডোবিস্টেকের 10টা রিজন দিয়ে সেখান থেকে তার একটা ডিজাইন ডাউনলোড হয়েছে, 10টা থেকে। অ্যাডোবিস্টেকের মতো জায়গায় 10টা ডিজাইন থেকে যদি একটা ডিজাইন ডাউনলোড হয় সেটা আপনারা কল্পনা করতে পারবেন না, কারণ ওটা অ্যাডোবিস্টক। অ্যাডোবিস্টেকে 1000 ডিজাইন থাকলে সেখান থেকে আমরা 10টা ডিজাইন, মানে 1000 ডিজাইন যদি থাকে সেখান থেকে আমরা মনে করি মাসে 10টা ডাউনলোড আসতে পারে, এরকম একটা জায়গা। তো সেখানে তার 10টা থেকে তার একটা ডাউনলোড আসছে 10টা ডিজাইন থেকে। ভাই অনেক লাকি। হ্যাঁ, এখানে অনেক ভাই সে কাজ করতেছে, সে চেষ্টা করতেছে সঠিক ওয়েতে। জি ভাই সেটাই। এই যে আপনাদের হচ্ছে এই দেখবে 6 নাম্বার ব্যাচে ওই যে এই যে গ্রুপে আছে, গ্রুপে দেখবেন মডারেটর ফারজানা, সে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করতেছে। মানে হিউজ পরিমাণে ইনকাম না করলেও সে হিউজ ডাউনলোড পাচ্ছে, কারণ সে এর আগে কিছু কিছু ডিজাইন দিছিল তার মন গরমই, ইচ্ছে মতো যা ভালো লাগছে তাই। এখন সিস্টেম বোঝার পরে দেখেন সে কিন্তু কিছু কিছু পোস্ট দিচ্ছে মাঝে মাঝেই। So, জি ভাই অনেক দেখছি আপুর সাথে কথা হয়েছিল। আচ্ছা, সে কিন্তু অনেক ভালো ডাউনলোড পাচ্ছে, আর ডাউনলোড পাওয়া মানে কিন্তু তার ইনকাম আসা নাকি? জি ভাই। এইটা এখন যদি আপনারা সবাই ওই যে চুপ করে জায়গায় বসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই যেমন মনে করেন আপনি সে ওখানে একটা পোস্ট দিছে, আপনি তাকে নক দিছেন, আপনি তার কাছ থেকে দুইটা কিন্তু আপনি জানতে পারছেন, মানে দুইটা হয়তো দুইটা ভালো মন্দ কিন্তু দুইটা পরামর্শ আপনি অবশ্যই পেয়েছেন নাকি? জি জি জি। এখন আবার যখন তার একটা পরামর্শ আপনার একটা পরামর্শ, এই দুটো মিলে কিন্তু মাঝখানে আরো একটা বাড়তি একটা পরামর্শ চলে আসছে, অবশ্যই একটা বাড়তি একটা বুদ্ধি কিন্তু ঠিকই চলে আসছে না? জি ভাই। তাতে আপনারও উপকার হয়েছে, তারা কিন্তু সেও কিন্তু আপনার কাছ থেকে কিছু জানছে, আপনি কিন্তু তার কাছ থেকে অবশ্যই কিছু না কিছু জানছেন নাকি? এখন যদি আপনারা চুপ করে ওই শিখে আসছি দু আমার মতো আমি কাজ করতেছি দূর, তাহলে কিন্তু আপনি ওই এক জায়গাতে আটকা থাকবেন। কারণ সামনে হ্যাঁ সামনে এর যে ভয়ঙ্কর দিনগুলো আসতেছে, খুব মারাত্মক দিন কিন্তু সামনে আসতেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো কি জানেন, আপনাদের কোর্স শেষ হওয়া যাবে মানে আপনারা এইটা ভাববেন না যে শেখা তো শেষ শেষ আর কি দরকার, এই কাজটা করবেন না। আপনারা যখন যে যতটুকু পাচ্ছেন আপনার 1 সেন্ট আপনার ইনকাম হোক, 1 সেন্ট তো বোঝেন, সে 1 সেন্ট সেইটা আপনি শেয়ার করেন, ওইটা শেয়ারের ফলে দেখবেন আপনি আরো উৎসাহ পাচ্ছেন, আরো 5 জনের কাছ থেকে আপনি অনেক উৎসাহ পাবেন। যখন দেখবেন 5 ব্যক্তি আপনাকে মেসেঞ্জারে মেসেজ দিচ্ছে, কমেন্ট করতেছে ভাই কি করে, তখন দেখবেন আপনার ভিতরে একটা অন্যরকম একটা আনন্দ, একটা ফিলিংস কাজ করবে, এবং ওই ধাক্কায় আপনি আরো আপনার কাজ করার মতো আপনার একটা স্পিরিট বেড়ে যাবে। যদি না হয় তখন আপনারা আমাকে বললেন যে না ভাই আপনার কথাটা ভুল। আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি, আপনারা কি সে কথাটা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। এই জন্য সবাই চেষ্টা করবেন কি জানেন, যে আপনার 1 সেন্ট ইনকাম আসুক। আপনার ফিলিপিকে 10টা ডিজাইন দিচ্ছে, সেখান থেকে আপনার 5টা রিজেক্ট হচ্ছে, 5টা অ্যাপ্রুভ হচ্ছে, সেইটা আপনি শেয়ার করেন, দেখবেন সেইটার মাধ্যমে আপনার অনেক আপনার কাজের স্পিড বেড়ে যাবে। যদি না বাড়ে আপনি আমাকে ফোন দিয়েন যে না ভাই আপনার কথাটা ভুল, কারণ ভাই আমি এই পথে দীর্ঘ 10, 12, 13 বছর ধরে আমি চলতেছি, যার জন্য এতটুকু তো আইডিয়া আমার আছে যে কোন কাজটা করলে কার কিভাবে উপকার হবে, কি কিভাবে করতে পারে। আর এআই এমন একটা জিনিস যাকে কাজে সঠিকভাবে আপনি কাজে লাগিয়ে কিচ্ছু করা লাগে না ভাই, কিচ্ছু লাগবে না। আপনি শুধুমাত্র এআই কে সঠিকভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন, যে গাইডলাইনটা আমি আপনাকে দিয়েছি সেটা যদি সঠিকভাবে ফলো করে আপনারা কাজ করতে পারেন, 3 মাস পর থেকে আপনারা কোনো দিকে তাকাইতে হবে না ভাই, যদি সঠিকভাবে কাজ লাগাতে পারেন তাহলে। আর যদি সঠিকভাবে লাগাতে না পারেন সেক্ষেত্রে 3 মাস কেন 30 বছরও আপনি ফিরপির থেকে $10 ইনকাম করতে পারবেন না। বুঝছেন আপনারা? এই যে অ্যাকাউন্টটা আমি আপনাকে দেখাচ্ছি, এই অ্যাকাউন্টটা কিন্তু আজকের না, এই অ্যাকাউন্টটা হচ্ছে দীর্ঘ 1.5 বছর আগের, হচ্ছে এই অ্যাকাউন্টটা। কিন্তু এখানে কিন্তু কোনো কাজ ছিল না, এখানে ছিল কি জানেন, এই আমি আপনাকে একটু দেখাচ্ছি, দেখেন এখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে গিয়া এই যে একটা দেখেন বিজনেস কার্ড, এই একটা লেটার হেড, এই একটা ফ্লায়ার, তারপর হচ্ছে এই একটা ফ্লায়ার, এই একটা এই সর্বমোট হচ্ছে এখানে 7টা ডিজাইন ছিল, এখানে 1.5 বছর পড়েছিল। আমি আপনাদের 1.5 বছরের আর্নিং দেখাই, এটার
এটা হচ্ছে লাস্ট মান্থ, এই ডেট ইয়ার আসলাম। দেখেন এখান থেকে আমি যদি মান্থ একটু সিলেকশন করি, 24 সাল 23 সাল আসি, বা এটা হচ্ছে 24 ডিসেম্বর 23। ডিসেম্বর 23-এ এখানে কোনো ডিজাইন ছিল না, ডিসেম্বর 23-এ ছিল মনে হয়, ছিল নাকি, দেখা যাক কি আসে। আচ্ছা ওরা দিচ্ছে না, তো আমি আপনাকে বলছি এখানে হচ্ছে ওই এক বছরে, ওই ফুল এক বছরে এখান থেকে $2 না $2.5 ইনকাম ছিল এক বছরে, বুঝছেন? এক বছরে 2 থেকে $2.5 ইনকাম ছিল। আর এই যে এখন যে ইনকামটা এখানে, এখন যে ডলারটা এখানে এসে যোগ হয়েছে, এইটা হচ্ছে এই বছরের লাস্ট 2 মাসের, এই লাস্ট যে মাসটা গেল, এই যে মাসটা শেষ হয়ে গেছে, ওই মাসে হচ্ছে এটা এখানে এসে জমা হয়েছে, এইটা ঠিক আছে। তো এখানে, এবং এখানে কিন্তু ওই মাস পর্যন্ত আমার ডিজাইন ছিল মাত্র 236টা, 2 মাস পর্যন্ত। এটা হচ্ছে সিস্টেমটা। তো যে কাজটা করতে হবে, এই ট্রেন্ড খোঁজার চেষ্টা করবেন। যদি ট্রেন্ড নাও পান, তাহলে কি করবেন, এই ফ্রি পেকে আসার পরে এখানে হচ্ছে কিছু কিওয়ার্ড শো করে অনেক সময়, দেখবেন সেই কিওয়ার্ডগুলোকে ফলো করবেন। অথবা এই যে প্যানেলটা আমি আপনাকে দেখাইছি, এই জায়গাটাতে ওই ভিডিওটাতে সুন্দর করে দেখানো আছে, এখানে ক্লিক করে আসবে। অনেক সময় এই জায়গাটাতে থাকবে না, এই জায়গায় অনেক সময় থাকবে না এই প্যানেলটা, এই নিচে দেখবেন, নিচে আসবেন, এখান থেকে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এইগুলোকে ফলো করবেন, ঠিক আছে? এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো যে ফেস্টিভ্যালগুলো রয়েছে, এই জিনিসগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার 100% ইনকাম হবেই হবে। দেখেন এখানে এই জায়গায় দেখেন ফ্রি পিকে এই ব্যক্তির এই একটা ডিজাইন, কি একটা ডিজাইন দেখেন, এটা 1129 বার একটা ডিজাইন, তার ডাউন হচ্ছে 1129 বার। এই ডিজাইনটা ক্লিক করি, দেখেন এখানে তার ডিজাইন কয়টা বলেন, আপনারা বলেন, এখানে ডিজাইন কয়টা বলেন? 12,000। ডাউনলোড কত? 5.49 মিলিয়ন। ঠিক আছে, 12,000 দিয়ে এত ডাউনলোড? এটা তো তাও বেশি, আরো কমেও আছে। এটা আপনারা কল্পনা করতে পারবেন না যদি আপনারা সঠিকভাবে কাজ না করেন, বুঝছেন? এখান থেকে ফ্রিপিক থেকে ইনকাম, যত প্রকার স্টক সাইট বলেন, অ্যাক্টিভ ইনকাম বলে, অনলাইনে যত ধরনের ইনকাম, সব থেকে সহজে ইনকামের একমাত্র জায়গা হচ্ছে ফ্রিপিক, এবং এখান থেকে ইনকাম হবেই হবে, গ্যারান্টি। আপনি যদি এই জায়গাতে একটা ওই সেরা কাগজের একটা পিকচার দিয়ে রাখেন, সেটা থেকে আপনার এখান থেকে ইনকাম হবে, তবে কম আর বেশি। আমি যে থিওরিটা আপনাকে ওই ভিডিওটাতে শিখাইছি, সেই অনুযায়ী আপনার কাজ করলে ইনকামটা বেশি হবে। এবং এই যে বিষয়টা আমি আপনাকে একটু বললাম, যেমন এই যে আমি এখানে একটু আসি, আবার এখানে না সরি, এই জায়গাটা আসি, এই নিচে এই জায়গা দেখেন, এই যে আপনারা কাজ করেন, ঠিক এই যে ওয়ার্ল্ড কি ওশানস ডে, এই নামটা কয়জন জানেন বলেন? জানেন? এই যে 4th of জুলাই এখানে কি আছে, কয়জন জানেন? এই যে আচ্ছা, এটা আপনি হচ্ছে স্টাডি করছেন বিধি আপনি জানেন, আপনি ওই ইতিহাস নিয়ে পড়ছেন বিধি আপনার জানা আছে, কিন্তু ইতিহাস নিয়ে তো এখানে আদার আছে, একজনের ইতিহাস নিয়ে নেই, তার জানা। এই যে এখানে দেখেন, এই যে কি সাও যাও, এই যে এটা চাইনিজ বা জাপানিজ, আচ্ছা ব্রাজিলের এই সাও যাও কয়জন জানে? এখানে যারা আছে 15 জনে একজন ব্যক্তিও জানে না, আপনি জানতে পারেন। তারপর হচ্ছে এই দেখেন, এই যে অ্যান্টি ড্রাগ ডে কয়জন জানে না। সোশ্যাল মিডিয়া ডে, এটাও বা কয়জন জানে না। এই জিনিসগুলোকে যদি একটু ফলো করেন, শুধুমাত্র এখানের কিওয়ার্ডটাকে যদি একটু ফলো করেন, এই যে কোন কিওয়ার্ড রয়েছে, এই দিবসটা কবে হবে, তার 2 মাস আগে আপনি ডিজাইনটা পিডিএফে সাবমিট করে দিবেন, বুঝছেন? ওই যে অনুষ্ঠান হওয়ার এই 5 দিন আগে দিলে কোনো, মানে আপনি এখানে যে কিওয়ার্ড গুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা একটা ফেস্টিভ্যাল, প্রত্যেকটা। আপনি করবেন কি, এই কিওয়ার্ডটাকে এখান থেকে কপি করবেন, এই কিওয়ার্ডটাকে কপি করবেন, এখানে ক্লিক করেন, বা এখানে ক্লিক করলাম, করার পর দেখেন এই ডিজাইনগুলো আমার এখানে শো হয়েছে, আমি এইটা কপি করলাম এখান থেকে, এই যে কিওয়ার্ডটা কপি করলাম, কপি করে আসবো গুগলে। এই আমার এটা তো হচ্ছে বিং ব্রাউজারে
রয়েছি, আসবো গুগলে এসে পেস্ট করব, এর মাঝে একটা স্পেস বসবে, এই স্পেস দিয়ে আমি এন্টার দিলাম। এখন দেখেন এই দিবসটা কবে এখানে শো হবে, কবে? জুন মাসের 8 তারিখ। এখন কি মাস? মার্চ, মে মাস, এপ্রিল, মে, জুন, তার মানে আরো 1-1.5 মাস পরে, তাই না? এই দিবসটা কবে? 1-1.5 মাস পরে। কিন্তু এখনই কিন্তু এই মুহূর্তে কিন্তু হচ্ছে যারা ভালো ভালো ডিজাইনার তারা কিন্তু এখন এই মুহূর্তে তারা এইটা নিয়ে সার্চ দিচ্ছে। কারণ কি? সেই নিয়ে একটা আইডিয়া নেবে যে মানুষ কোন ডিজাইন করছে, আপনার ডিজাইনটা সে ডাউনলোড দিয়ে নিয়ে ওইটাকে সে আবার কাজে লাগাবে। যারা ডিজাইনার তারা, বুঝছেন? সিস্টেম আছে এখানে অনেক। এবং এই ধরনের যে ডিজাইনগুলো মানুষ কম করে, যেমন এখানে আমি আপনাকে আরেকটা জিনিস একটু দেখাই। আসি এই জায়গাটাতে, আসি একটু এখানে আসার পরে যদি আপনারা ভাই আজকের এই ক্লাসটা যদি একটু সঠিকভাবে ফলো করেন ভাই, তাহলে আপনার ওই মানে আর কিচ্ছু লাগবে না, কোনো ধরনের গাইডলাইন আপনার আর লাগবে না। আপনার ফ্রিপিক থেকে মাসে আপনি হিউজ ইনকাম করতে পারবেন, কিন্তু এটা ধরে রাখতে হবে সিস্টেমটা। আমি ফ্রিপিকে যাচ্ছি আপনাদের একটা জিনিস দেখানোর জন্য। এই আসলাম ফ্রিপিকের মেইন যে বোর্ড, ড্যাশবোর্ড। এখানে আসার পরে ওই কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করলাম, এই যে চিনকো ডে মায়ো, ঠিক আছে? এটা পেস্ট করার পরে এখানে সার্চ দিচ্ছি, এটা হচ্ছে অ্যাড, এই হচ্ছে মেইন যে চিনকো ডের যে ডিজাইন এখানে শো হচ্ছে। এই জায়গাটাতে একটু তাকান ভাই, হচ্ছে ওই যে হিল্লোল ভাই, এখানে কয়টা ডিজাইন? মাত্র 1 লক্ষ। কয়টা? 1 লক্ষ। মাত্র 1 লক্ষ। এখানে এর মাঝে আমার ডিজাইনও আছে, বুঝছেন? মাত্র 1 লক্ষ ডিজাইন এই জায়গাতে। তো এইটা কি তার মানে কি এখানে অ্যামাউন্ট কম না? এখন আরেকটা জিনিস দেখাই, আমি আবার একটা নিউ ট্যাব নিই, এখানে আবার আসি, আমি ফ্রিপিকে আবার যাচ্ছি, দেখাই আপনাদেরকে। যেটা বুঝাচ্ছি ভাই বুঝবেন, না বুঝলে আবার বলবেন, কিন্তু না বুঝে যাবেন না, ঠিক আছে? এখন এখানে কি লিখছি? ক্যাট লিখছি না? এইখানে তাকান, হিল্লোল ভাই বলেন এখানে কয়টা ডিজাইন? 2.82 মিলিয়ন। 3 মিলিয়ন। 3 মিলিয়ন। এখানে কত? 3 মিলিয়ন। আর পেজটা ছিল কত? এখানে কত? মাত্র 1 লক্ষ। কোথায় 1 লক্ষ আর কোথায় 30 লক্ষ? হিসাবটাকে বুঝতেছেন? তাহলে আপনি কি ওই ক্যাটে ডিজাইন করলে আপনার ইনকামটা হবে, না কি আপনি এই যে চিনকোডে ডিজাইন করলে আপনার ইনকামটা বেশি হবে? এইটা কিন্তু এটা কিন্তু করে না। করে কি জানেন? ওই যে মুখস্থ কি, ওই যে এই পাখি রয়েছে, এইটা সেটা, আমার যেটা আমার মনে ইচ্ছা, আমার ভালো লাগছে, আমি একটা ডিজাইন করে ফেলাইছি, করতেছি, এরকম। আবার জিজ্ঞেস করবে ভাই কি নিয়ে কাজ করবো, কোনটা করবো। কিন্তু এই যে আমি যেটা দেখাবো এইটা করবে না। সে করে কি, অমুকের দেখছি সে এই কাজ করে, ওই অমুকের অ্যাকাউন্টে দেখছি এতগুলো ডাউনলোড, তার ওই যে অনেক ধরনের ইমেজ, ওইগুলো দেখা যাবে না। এখানে যদি আমি এই 1 লক্ষ মাস যদি আমি 100 ডিজাইন সাবমিট করতে পারি, সেখান থেকে আমার 20টা ডিজাইনের ইনকামের আশা আছে কি নেই? এবং এখানে আর্নিং অনেক বেশি হবে, কারণ আছে এখানে কিন্তু ইনকামটা বেশি হবে ভাই, বুঝছেন? এই যে ডিজাইনটা আমার, এই ডিজাইনটা আমার, এই ডিজাইনটা আমার, এই যে এটা। এখানে জেপিজি দেওয়া ভাই, আমি এখানে ভেক্টর দিয়ে দেওয়ার সময় পাইনি, কারণ আমার ভাই সময় কম। এবং এখানে কিন্তু আপনাদের সাথে যে মেহেদি ভাই, তার ডিজাইন কিন্তু এখানে এই পেজেই আছে। হ্যাঁ দেওয়া যায়। এবং এই পেজে কিন্তু মেহেদি ভাই ডিজাইন এই পেজে আছে, বুঝছেন? এই পেজে মেহেদি ভাইয়ের ডিজাইন আছে। এখানে অনেক এই ধরনের কিছু সিস্টেম আছে ভাই,
তো আপনারা যদি ওই শুধু দেখেন যে ইনকাম আমার হয় না, আমি ডিজাইন দিছি কত 50,000, আমার কাজ হচ্ছে না, আমার ইনকাম আমার 50,000 ডিজাইন দিয়ে আমার সেখান থেকে আর্নিং আসছে কত মাস শেষে $2, কোনো ফায়দা আছে ভাই? না ভাই, মার্কেট স্ট্র্যাটেজি বুঝতে হবে আসলে। আপনি আমাদের গাইডলাইনটা না দিলে তো এখন যদি এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করলে ইনকাম বেশি হবে। কারণ কি, এই কিওয়ার্ডটা মানুষ এখন এই কিওয়ার্ডটা খুঁজবে, আর 2-4 দিন পরেই মানুষ এইটা খুঁজতে থাকবে, বুঝছেন? তখন কি হবে, তবে আপনার এইটা কিন্তু সারা বছর আবার হবে না, এটা আপনার এই কিওয়ার্ডে সেল হবে কয়দিন, আপনার 5 দিন। ঠিক এই সিন কোডে যাবে, আবার আসবে কি ওই যে মাদার্স ডে, টিচার্স ডে, ফাদার্স ডে, এই ফেস্টিভ্যালের অভাব নেই। এই ডিজাইন গুলো কি লিওনার্দো থেকে করা ভালো না আইডিওগ্রাম থেকে? আইডিওগ্রাম থেকে করবেন। হ্যাঁ, আর একটা কথা, আপনি আগে একবার বলেছিলেন যখন লিওনার্দো শেখানো হচ্ছিল তখন বলেছিলেন যে এখন তো শিখছেন, পরে আর একটা বলবো দেখবেন তখন আর লিওনার্দো করবেন না, তখন সেখানেই করবে। সেটা কি ওই আইডিওগ্রাম? আচ্ছা ঠিক আছে। আপনার এই ডিজাইনগুলো আইডিওগ্রাম থেকে করবে। আমার এগুলো কিন্তু আইডিওগ্রাম থেকে করা, বুঝছেন? আইডিওগ্রাম থেকে করা ভাই। হ্যাঁ, আমার এগুলো আইডিওগ্রাম থেকে করা। এই যে এখানে এই যে ডিজাইনগুলো দেখতে পাইতেছেন, এই যে অ্যাপ্রুভাল যে ডিজাইনগুলো পাবলিশড আসে না, এই সব ডিজাইনগুলো কিন্তু আইডিওগ্রাম থেকে করা। সব ডিজাইন এখানে যা আছে সব আইডিওগ্রাম ডিজাইন, সব, বুঝছেন? আপনারা এই জিনিসটা খুঁজবেন যে ওই কোনটায় আমি যে এখানে দিলাম। দেখেন এখানে এই যে এআই নিয়ে এই যে চিন কোডে নিয়ে একটা কিওয়ার্ড দিয়েছি, এখানে কত মাত্র 20,000। দেখেন কত, ওখানে ছিল 1 লক্ষ, এখানে আসছে কত মাত্র ইমেজের ভিতরে আসছে কত, ইমেজ কত, ওইটা কিন্তু সবকিছু মিলে যায়, এখানে আসছে মাত্র 20,000, মাত্র 20,000, বুঝছেন? 20,000 কম, 20,000 কম না, ওখানে ছিল 1 লক্ষ, আর এখানে আমার ধারণা নেই, 20,000টাই আমার কাছে অনেক মনে হচ্ছে। না দাদা, ওখানে হচ্ছে 1 লক্ষ, আর এখানে 20,000, তার মানে এখানে 80,000 নেই। এর মাঝে যদি আমার আমি যদি 200 ডিজাইন বা 100 ডিজাইন দিই, সেখানে তো এই পেজে আমার ডিজাইন থাকতে পারে না। আমার তো যেটা আসছে সেটা আপনারা তো থাকতে পারবে না নাকি? হ্যাঁ, থাকতে পারবে। তাহলে সেখানে দেখে মনে হচ্ছে যেটা, এটা বোধহয় ওই 1:1 যেটা সাইজ করা থাকে ওইটা কি সব করা না? হ্যাঁ, ওই সাইজে করা। এইটা হচ্ছে আপনার এই যে 16:9 সাইজে করা, এইটা হচ্ছে আমার ডিজাইন 1:1 সাইজ করা, এরকম আর কি, এক এক সাইজ আর কি। মানে যেটা হচ্ছে এই পোর্ট্রেট মোডে রয়েছে সেটা হচ্ছে এইগুলো, আর যেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে ওইটা আপনার এই যে এই সাইজটা, বুঝছেন? ওইটা এই সাইজটা, এটা একটু মানে মিলাই জিলাই করবেন। আচ্ছা, মিলাই জিলাই করবেন, পোর্ট্রেটটাও দিবেন আর হচ্ছে গিয়ে আপনার এই যে ইও দিবেন, এই যে 1:1 দিবেন, সব দুইটায় মিলাই দিবেন। এই 20,000-এর মাঝ থেকে যদি আমার 50টা ডিজাইনে, যদি 20,000-এর মাঝে যদি আমার 100 ডিজাইন যদি আমার এই জায়গাতে অ্যাপ্রুভ হয়, সেখান থেকে যদি আমার 5টা ডিজাইনে যদি মনে করেন 20টা করে ডাউনলোড আসে, তাও কিন্তু আমার অনেক, বুঝছেন? এখানে তো আমার খাটনি কম গেছে, কারণ আমি শুধুমাত্র একটা ইমেজ এর কাছ থেকে নিয়ে এসে আমি এখানে সাবমিট করছি, বুঝতে পারছেন? আমি কিন্তু এর কাছ থেকে নিয়ে এসে এটাকে সাবমিট করছি নাকি? আমার কিন্তু কষ্ট কম আছে, কারণ আমি এটাকে ভেক্টর করি নাই, কিন্তু আমি কি করছি, এআই ইমেজ, এটা কিন্তু শুধু ইমেজ। আমি যদি অল্প কষ্টে যদি আমি একটা ইনকাম করতে পারি, সেটা আমার ভালো না? নাকি আমি ওই যে কম্পিটিটর যেখানে বেশি লাখ লাখ কম্পিউটার সেখানে যাব, সেখানে গেলে আমার কোনো ফায়দা নেই, কোনো আমার ইনকাম হবে না, হেরে যাবেন, কোনো ফায়দা আসবে না। এই জন্য আপনারা এই যে কিওয়ার্ড গুলো আপনাদেরকে দেখাইছি এই অনুযায়ী একটু কাজ করবেন। আর যারা হচ্ছে গিয়ে ফুল টাইম কাজ করবেন তারা ডিজাইন বেশি করবেন, যারা পার্ট টাইম কাজ করবেন তারা প্রত্যেকটা ফেস্টিভ্যাল নিয়ে, প্রত্যেকটা ইভেন্ট নিয়ে, প্রত্যেকটা অকেশন নিয়ে, প্রত্যেকটা হলিডে নিয়ে মিনিমাম, যারা ফুল টাইম তারা মিনিমাম একটার উপরে 300 করে ডিজাইন সাবমিট করবেন, একটার উপরে মিনিমাম। আর যারা হচ্ছে পার্ট টাইম করবেন তারা 150 করবেন।
দৈনিক না, এক একটা ফেস্টিভ্যালের উপরে, এক একটা অকেশনের উপরে, এক একটা হলিডের উপরে, বুঝছেন? দিনে ভাই আপনি 300 ইমেজ তো তৈরি করতে পারবেন না ভাই। না ভাই, আমরা আবার পারি। না আপনারা তো ভাই এই যে আমি ভাইরে বললাম। এই যে আমি আপনাকে ওই যে দেখালাম, এই সবগুলো একদিনের ডিজাইন, এই যে এগুলো তো আপনাদের আগেই তো আমি দেখালাম, এই যে এগুলো সব একদিনের ডিজাইন, সব এখানে যা সব এই যে পেজটা আছে, এই পেজ সবগুলো একদিনের ডিজাইন, এবং ওই দিনে সাবমিট, ওই দিনেই অ্যাপ্রুভ। এই সকল ডিজাইনগুলো যেদিন সাবমিট ওই দিনই অ্যাপ্রুভ। দেখবেন এই ডিজাইনগুলো আমার ওই যে অ্যাডোবি স্টকে যেটা হচ্ছে ওই যে ফ্রি অ্যাকাউন্ট, সেখানেও আছে, মানে ফ্রি তো না আর কি, ওটা কি যেন বলছিলাম, হ্যাঁ ওগুলো ইডিওগ্রাম থেকে করা। এই যে যেটা হচ্ছে ওই কমন, মানে পাবলিক অ্যাকাউন্ট আর কি, যেটা মানে অ্যাকাউন্টটা পাবলিকের অ্যাকাউন্ট, বুঝছেন? এই ডিজাইনগুলো কিন্তু আমার এই যে অ্যাডোবি স্টকেও দেয়া আছে, দেখাইতেছি, কাজ করেন এখনো। দুই জায়গায় না, আমার দেওয়া আছে 5-6 জায়গায়। এটা আপনিও দিবেন, এখন না, একটু পরে। এই যে ইনরিভিউতে আসি, এই দেখেন, এই যে অ্যাডোবি স্টক দেখছেন কোন দিন দেয়া, সাবমিট কয় তারিখ? 8 তারিখ, 8। আর এখানে মানে আচ্ছা 8 দিন আগে, তো 8 দিন আগে ছিল কয় তারিখ? একটা হিসাব করে বের করেন। 10 তারিখ। 10 তারিখ। আর এখানে এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখ। এইটা আগে দিছি, ওইটা পরে, মানে এইটা রাত্র 12টার আগে, ওইটা রাত্র 12টার পরে। তাহলে এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ আছে যে না এটা মানে অনেক দিন আগের টাগের এই সেই কোনোই আছে না? এটা মনে থাকতে পারে যে না ও ভাই ভুল বুঝাচ্ছে, থাকতে পারে অনেকের মনের মাঝে। এই ডিজাইনটা আমার আবার বিক্রিজিতেও দেওয়া আছে, ওখানে কিন্তু এখন অ্যাপ্রুভ হয় নাই। এই যে অ্যাডোবি স্টক আমার অ্যাপ্রুভটা কবে হবে তা আমি জানিও না, ঠিক আছে? কিন্তু ফ্রি পিক্সে কিন্তু আমার এটা থেকে আর্নিংও চলে আসছে। আর একটা জিনিস দেখেন, আমি আপনাদের একটু আর একটা ব্যাপার দেখাই। এখানে একটা খুব একটা মারাত্মক একটা ব্যাপার আছে। নিচে আসি, দেখেন তো ওই যে ঈদের মসজিদটা কোন জায়গায়? না, এটা উপর থাকার কথা, খেয়াল করেন তো। এই যে ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা কিন্তু আমার দেওয়া কয় তারিখে? 7 তারিখের। কয় তারিখ? 7 তারিখ। ঈদ হয়েছে কয় তারিখ? 11 তারিখ। 11 তারিখ। মাঝে সময় পাইছে কয়দিন? 3 দিন। 3 দিনও না, 2 দিন। কারণ আপনার যদি ঈদ 11 তারিখ, আমার 10 তারিখে এই ডিজাইন ডাউনলোড দেওয়া শেষ। আমি যদি আমার ডিজাইন অ্যাপ্রুভ হয়েছে 7 তারিখে, আমি সময় পাইছি কয়দিন? 8, 9, 2 দিন। তাই এইটা যদি আমার 2 দিনে যদি আমার ডিজাইনটা ডাউনলোড হইতে পারে, তাহলে আমি যদি 1 মাস আগে দিই, তাহলে আমার কি ডিজাইন ডাউনলোড হবে না? এখানে কি কোনো ধরনের কোনো প্রকার কোনো সন্দেহ আছে বলেন? হ্যাঁ, একবার সামনে, সকল প্রমাণ সামনে, সকল প্রমাণ কিন্তু সামনে, কোনো ধরনের কিন্তু কোনো সন্দেহ নেই। তো সবসময় একটু চেষ্টা করবেন। আমি এই ঈদের ডিজাইন যদি আমি 15-20 দিন আগে দিতাম, এইটাই দিয়ে কিন্তু, এই ইমেজটা দিয়ে কিন্তু আমি আবার ওই দেখেন, ওই আপনাদের ওই ঈদের জন্য ওই যে আমার ওই পেজে বা গ্রুপে কিন্তু একটা পোস্ট দিয়েছিলাম এই ইমেজটা দিয়ে, কিন্তু হ্যাঁ সেটাই কিন্তু এইটা। এখন এখানে বিষয়টা হচ্ছে, যদি আপনারা একটু সামান্য একটু চেষ্টা করেন, যদি আপনারা সামান্য একটু যদি আপনারা ওই প্রত্যেকটা ইভেন্টের মানে প্রত্যেকটা অনুষ্ঠানের মিনিমাম 2 মাস আগে আপনার ডিজাইন ফ্রিপিকে দেয়া থাকবে, ঠিক আছে? কারণ এখন ফ্রিপিকে আমি যেমন হচ্ছে এই দিনে অ্যাপ্রুভ করতে পারি, আপনারা পারবেন না, বুঝতে পারছেন? আপনারা সেই পরিশ্রম করতে পারবেন না, আমি করতে পারি। আমি ঈদের সময় ওই যে বাড়িতে গিয়ে ওই যে ডিজাইনগুলো ওই দেখলেন যে আপনারা ওই যে 9 তারিখে 11 তারিখে আমার ডিজাইন অ্যাপ্রুভ, আমি 9 তারিখে ডিজাইন দিয়ে 9 তারিখে অ্যাপ্রুভ করেছি। আপনারা কি করছেন? আপনারা কিন্তু
দেন নাই, আপনারা ঈদের ছুটি কাটাচ্ছেন নাকি ভাই? বলেন, সত্য কথা বলবেন সবাই। জি ভাই। আপনারা ঈদের ছুটি কাটাইছেন, কিন্তু আমার ওই ডিজাইন গুলো কিন্তু 8 তারিখে 9 তারিখে অ্যাপ্রুভ, 9 তারিখে অ্যাপ্রুভ। তার মানে কি আমি কিন্তু ছুটি কাটাই নাই। আমি কি করছি, আমি কিন্তু এই যে গতকালকে সম্ভবত হিলাল ভাইয়ের সঙ্গে তো মানে গল্প করতেছিলাম না ভাই? জি ভাই। হ্যাঁ, আপনার সঙ্গে গল্প করতেছিলাম। আমি কিন্তু ঈদের ছুটি কাটাই নাই, আমি কিন্তু নিজের জন্য কিছু কাজ করছি। এমন একটা কাজ করছি যে কাজ আমার সারা বছর আমাকে সে ওখান থেকে রস দেবে। ওই যে খেজুর গাছ কাটলে রস দেয় কয় মাস? 2 মাস। আর এ আমাকে দেবে সারা বছর রস দেবে। বুঝছেন ভাই? এই সিস্টেমে যদি একটু কাজ করেন ভাই, প্যাসিভ ইনকামটা এমন একটা মজার ইনকাম যা বলে বুঝাইতে পারবো না আমি আপনাদেরকে। এবং আমি আপনাদেরকে যে সিস্টেম শিখাই দিচ্ছি একবার সহজ, এরকম সহজ সিস্টেমে আপনারা ইনকামের কোনো রাস্তা পাবেন না যদি আপনারা একটু ঠিক মতো করে আপনারা একটু মানে একটু এদিক সেদিক করে একটু আপনার মাথার ব্রেনটা একটু এদিক সেদিক খারাপ করে। এই জিনিসটা দেখেন, এই জিনিসটা দেখেন, এইটা ডাউনলোড কয়টা আসছে? 5টা। এখানে অ্যাপ্রুভ হচ্ছে কয় তারিখে ভাই? তাকান তো, 9 তারিখ। 9 তারিখে। এই অনুষ্ঠান এইটা হচ্ছে আজকে ডাউনলোড, এইটা আজকের, এইটা হচ্ছে আজকের হয়েছে না। ওই যে একটা আপনাদেরকে দেখালাম যে 19টা, সে 19টার মাঝে কিন্তু এইটার 5টা আছে। বুঝছেন? বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এইভাবে। এবং আমি কিন্তু ওই 9 তারিখে দিয়ে আজকে ডাউনলোড পাইছি। আপনি যদি আপনি করবেন আপনি 9 তারিখ দেবেন, আপনি মিনিমাম 1.5 থেকে 2 মাস আগে দেবেন। তাহলে আপনার, কারণ ফ্রিপিকে একটা ডিজাইন র্যাঙ্ক করতে সময় লাগে 90 দিন। বুঝছেন? ফ্রিপিকে ডিজাইন র্যাঙ্ক করতে 90 দিন টাইম লাগে, এটা আপনারা জানেন না। কিন্তু আমি যে কোনো ওয়েতে আমি এটাকে ওই সঙ্গে সঙ্গে দিয়ে সঙ্গে সঙ্গে করাই নিচ্ছি, করাতে আমি পারছি। আপনি পারবেন না, কারণ আপনার কাছে আপনার সেই ধৈর্য নেই, আপনি সেই পরিশ্রম করতে পারবেন না, সেই খাটনি করতে পারবেন না। তো ফাইনালি আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনাদেরকে আমি যে ট্রিক্সটা শিখাইছি, যদি এই ট্রিক্স অনুযায়ী আপনারা ভাই কাজ করেন, অনেক ভালো ইনকাম করতে পারবেন। অনেক ভালো ইনকাম আপনারা ফ্রিপিক থেকে সহজে নিয়ে আসতে পারবেন, খুব সহজে, যেটা অন্য কোনো জায়গাতে পারবেন না। আপনারা শুধুমাত্র ফ্রিপিক আর অ্যাডবেস্টকে যদি লেগে থাকেন এইরকম আমি যে, এবং আপনি কি করবেন, এই সেম ডিজাইনটাকে আপনি অ্যাডবেস্টকে আপলোড দিয়ে দেবেন। আপনারা বিক্রিজিতে একটা অ্যাকাউন্ট করবেন, সেম ডিজাইনটাকে আপনি বিক্রিজিতে দিয়ে দেবেন। আরেকটা অ্যাকাউন্ট করবেন, সেটা হচ্ছে আপনি ডিপোজিট ফটো। তবে সেখানে আপনার ডিজাইন সব ডিজাইন অ্যাপ্রুভ হবে না, সেখানে তো আপনি এখন পারবেন না, কারণ ওখানে আরো হাই কোয়ালিটি লাগে। তো এই 3টা জায়গায় আপনি যদি আপনি অ্যাকাউন্ট করেন, সাটা বিক্রিজিতেও আপনাদের অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হতে সমস্যা হয়, আর এআই ডিজাইন অ্যাপ্রুভ হতে একটু সময় লাগে, অনেক সময় ওরা করেও না। মনে করেন 500 ডিজাইন দিলে সেখান থেকে আপনার ওই দেখা যায় 200 বা 100 এরকম অ্যাপ্রুভ হয়, কারণ ওরা একটু হাই কোয়ালিটি চায়। কিন্তু আপনি অ্যাডোবে স্টক ফ্রিপিক এই 2টা জায়গায় যদি আপনি পড়ে থাকেন, প্রত্যেক দিন যদি আপনি এখানে 8 থেকে 10 ঘন্টা কাজ করেন, যারা হচ্ছে 8-10 ঘন্টা কাজ করবেন তারা প্রত্যেক দিন মিনিমাম 2 থেকে 300 ইমেজ এখানে সাবমিট করতে পারবেন, মিনিমাম, কমপক্ষে। আর যদি ভেক্টর নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি বেশি লাগবে না, মাত্র 20টা ডিজাইন দেবেন, 20টা বা 30টা ভেক্টর ডিজাইন। তবে সঠিকভাবে দিবেন, কোনো যেন ভুলঝুল হয় না। ভাই, ভেক্টর নিয়ে একটু কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, মানে কোন টিকগুলো আসলে ভেক্টর করব। শোনেন, এই ইমেজটা কি, এইটাকে আপনি ভেক্টর করবেন, ভেক্টর করে টি-শার্টের উপরে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? না, ভেক্টর বলতে কি টি-শার্ট? ভাই আপনি ভেক্টর না, ভেক্টর বলছেন এটাকে আপনি ভেক্টর করে, এটাকে ভেক্টর করে শুধু এরকম দিয়ে দেবেন। তবে এখানে যে ইভেন্টের ডিজাইনগুলো টি-শার্টের উপরে সেল বেশি হয়। এই যে আপনারা মনে করেন আপনার সামনে আসতেছে কি টিচার্স ডে আসতেছে না, এই যে উমেন্স ডে গেল, রাস্তায় মহিলারা নামে না, বের হয় না, তারা গায়ে একটা টি-শার্ট পরে না উমেন্স ডে, সেখানে লোগো থাকে না, উমেন্স ডে একটা থাকে কি না? থাকে। আপনার ওই যে এই যে সামনে আসতেছে ওয়ার্ল্ড বুক ডে আসতেছে না, সেখানে রাস্তায় নামে না, কারণ টি শার্টটা আলাদা একটা ভ্যালু আছে, টি শার্টের আলাদা একটা মূল্যায়ন আছে, একটা ভ্যালু আছে, যেটা অন্য ভেক্টরের ক্ষেত্রে একটু কম আছে। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝলাম, এটা ঠিক আছে। আমি যেটা আপনি দেখাচ্ছেন ওই ছবিটা যদি টি শার্টে না দিয়ে এমনি ভেক্টর হিসেবে যদি দিই, সেটা দেয়া যাবে তো? অবশ্যই যাবে, যাবে না কেন? আচ্ছা, কেন যাবে না?
ঠিক আছে। তো সেক্ষেত্রে আবার একটা কথা চিন্তা করতে হবে, এই ভেক্টরটা নিয়ে সে ব্যক্তি কি করবে সেটা একটু আগে চিন্তা করবেন। এই ভেক্টরটা নিয়ে সে কি করবে এটা দিয়া, আচ্ছা। কারণ এইটা তো লাগবে একদিনের জন্য, একদিনের এক বেলায় শেষ, আর এক বছর এটার কোনো প্রয়োজন নাই, আবার আগামী বছর তার প্রয়োজন হবে, তখন আবার এর সিস্টেম এর ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। তো সে এটা ভেক্টর করে সে কি করবে, কারণ সেটা এটাকে চেঞ্জ করবে না। ভেক্টর ওইগুলাকে করবে যেগুলোতে চেঞ্জ করবে, যেগুলো তার বছরের পর বছর তার কাজে আসবে। আচ্ছা। বুঝছেন দাদা? আর তা না হলে জেপিজি যেমন দেওয়া হয় জেপিজি, তবে কিন্তু ভেক্টরের ডাউনলোড বেশি আসে। সেটা আছে। আমি কিন্তু এখানে আবার আমার এই ইমেজটা ডাউনলোড বেশি আসার কারণটা কি, এইটা হচ্ছে এখন প্রয়োজন, এই জন্য এটা এখন আসছে। এই জন্য হচ্ছে ওই যে আপনাকে ওই থিওরিটা আমি ওই ভিডিওতে শিখেছি, যাতে করে যখন যে বাধা আসবে সবাই ওইটা দেখে যেন কাজটা করতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, ওই ইভেন্ট গুলো ছাড়া বাকি যে সময়, যে ফাঁকা সময়গুলোতে আপনাদের কাজ করবে, আপনি ইভেন্ট নিয়ে কাজ করলে ইভেন্ট সারা ফাঁকা সময় আপনি পাবেনই না। আচ্ছা, এত ইভেন্ট, হ্যাঁ এত ইভেন্ট, প্রত্যেকটা মাসে 6টা 7টা করে ইভেন্ট আছে, 4টা 5টা করে ইভেন্ট আছে। বুঝতে পারছেন? ইভেন্টের কাজ করলে জেপিজি দেওয়া যায়, সবই দেওয়া যায়, ভেক্টর জেপিজি দুইটাই দেওয়া যায়। আপনি মনে করেন যদি আপনি সেখানে 300 ইমেজ দেবেন, 100 ভেক্টর দেবেন প্রত্যেকটা ইভেন্টে। বুঝতে পারছেন? এবার ক্লিয়ার হবে। হ্যাঁ, ক্লিয়ার হবে। ওকে, তাহলে দেখবেন আপনার ডাউনলোড বেশি আসবে। ভাই ইভেন্ট গুলো জানবো কিভাবে? যে ওই যে আপনাকে বলছি যে ওই ভিডিওটা দেখবেন, বললাম যে 25 মিনিটের, হ্যাঁ ওইটাতে উপস্থাপন করে সুন্দর করে দেখানো আছে। যেটা 10 গুণ ইনকাম বাড়তে পারে। হ্যাঁ, এই যে দাদা বলছে 10 গুণ ইনকাম পারবে, ওইটা ওই ভিডিওটা দেখবেন, তাহলেই জানতে পারবেন। বুঝছেন ভাই? ওকে, তো আমি আজকে আমার তরফ থেকে আমি আপনাকে এইটুকু দেখানোর চেষ্টা করছি, এইটুকু বোঝানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ যদি এই ওয়েতে আপনারা কাজ করেন, এই থিওরি ওজে আপনারা কাজ করলে আপনাদের ওই আগামী 3 মাস পরে আর পিছনের দিকে ফিরে তাকাইতে হবে না, আল্লাহর রহমতে, যদি সঠিকভাবে আপনারা কাজ করেন। আর যেখানে যা কাজ করেন না কেন, ইনশাল্লাহ সেখান থেকে আপনি যেটা পাচ্ছেন, যেটা ফলাফল পাচ্ছেন, অবশ্যই একটু গ্রুপে সবার সঙ্গে শেয়ার করবে, তাতে আপনার উপকার হবে, তারও উপকার হবে। আর আরেকটা কথা হচ্ছে, বিশেষ কথা, কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যে আপনারা সবাই ভাববেন যে সবকিছু শেখা শেষ, না, এআই প্রত্যেক দিন চেঞ্জ হইতেছে। যেমন ইডিওগ্রামই 2 দিন আগে যা দেখছেন এখন সেটা নেই, চেঞ্জ, এরকম এর ভিতরে চেঞ্জ আছে। তো ওই সকল বিষয়টা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন। যখন যেই এআইটা চেঞ্জ হবে, যেটা একটা আপডেট আসবে, ওই আপডেটটা আপনার চ্যানেলে পাবেন, গ্রুপে পাবেন, এবং আমাদের ফেসবুক পেজে আগামীকাল থেকে ইনশাআল্লাহ নিয়মিত আমরা ভিডিও আপলোড দেবো। এই 3টে জায়গায় অবশ্যই ফলো রাখবেন, না কিন্তু আপনারা সামনে দিনগুলো যখন আপডেট আসবে আপনি আর কাজ করতে পারবেন না, আপনি পিছনে পড়ে থাকবেন। অবশ্যই জায়গাগুলো তো ফলো রাখবেন। এবং আপনাদের যে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপটা হচ্ছে আপনাদের কোর্স শেষ হওয়ার 10-15 দিন পর থেকে কিন্তু পরে আপনাদের এই গ্রুপগুলো ডিলিট করে দেওয়া হবে। আপনাদের সাপোর্টের জন্য সবসময় আপনারা আমাদের পার্সোনাল যে মেসেঞ্জার আছে, সেখানে আপনারা যখন যে সাপোর্ট প্রয়োজন পড়বে সেখানে নক দিবেন। আমি রয়েছি, মেহেদি ভাই রয়েছে। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ রিমুভ করা হবে। পার্সোনাল মেসেঞ্জার গ্রুপে কিভাবে কি করতে হয় আমি ঠিক জানি না। মানে আমার যে প্রোফাইলটা রয়েছে নাজমুল শিকদার, ওইটাতে আপনি একটা রিকোয়েস্ট দিন, অথবা আপনি ওখানে যে রিকোয়েস্ট দিতে পারবেন, যদি মনে না চায় সরাসরি সেখানে আপনার মেসেজ অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে মেসেজ আপনি করতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে। আমি এটা ডিলিট করবো, কারণটা আমি আপনাকে বুঝাই। কারণ হচ্ছে এখানে তো একটা গ্রুপ না, এখানে তো গ্রুপ তো রানিং আসতে থাকবে, তো এখানে সার্ভারের তো একটা ব্যাপার আছে না ভাই? কে বলছিলেন এটা কথাটা? মানে যে বলে এখানে তো একটা সার্ভারের ব্যাপার আছে, কারণ গুগল তো যে আনলিমিটেড তা না, গুগলে কিন্তু ওদের কিন্তু টাকা দিয়ে তারপর সার্ভার কিনে ইউজ করতে হয়। তো আমারও তো একটা ডিভাইসের একটা ব্যাপার আছে, আমারও তো এখানটা একটা যখন একটা মেসেঞ্জারে যখন এত মনে করেন আপনাদের এই ব্যাজে আপনার যে হোমওয়ার্কগুলো সাবমিট করছেন, তার ওই মেসেঞ্জার গ্রুপে ওইটা একটা ভারী হয়ে আছে না, আছে কিন্তু ওটা তো একটা ওয়েট আছে, আপনি ওটা বুঝেন না, আপনার হাতে ওটা দেখা যায়, কিন্তু ওর কিন্তু একটা ওয়েট আছে, ওই জন্য কিন্তু একটা ভারী হয়ে থাকে। বুঝতে পারছেন? ওই জন্য প্রবলেম হয়। এজন্য এই যে কোর্স শেষ হওয়ার 10 থেকে 15 দিন পরে আমরা এই গ্রুপগুলোকে ডিলিট করে ফেলি। বুঝতে পারছেন? আপনাদের যখন যার সাপোর্টের প্রয়োজন আপনারা সরাসরি নক দিবেন।
এবং কখনো চিন্তা নেই, কোনো ধরনের কোনো চিন্তা নেই, কোনো ধরনের কোনো যে এখন নক দিব বা দিব না, কোনো ধরনের কোনো টেনশন ছাড়া আমাকে দিবেন, মেহেদী ভাইকে দিবেন, কোনো টেনশন নেই আল্লাহর রহমতে। বুঝতে পারছেন? Okay. তো আমার দিক থেকে আমি আপনাদের আজকে এইটুকুই বলতে চেয়েছিলাম আর এইটুকু শিখাতে চেয়েছিলাম। যারা আজ ক্লাসটাতে আসেনি তারা অনেক কিছু মিস করছে। আর এখন যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই এখন আপনারা বলেন। ভাই বলবো যে আমাদের জন্য দোয়া রাখেন, আমরা যেন কাজ করতে পারি মনোযোগ দিয়ে। অবশ্যই, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে সঠিকভাবে এই আরো আগামীতে যে আসবে তাও শিখাতে পারি এবং সবসময় যেন আমি আপনাকে সঠিকভাবে সঠিক গাইডলাইন গুলো দিয়ে যেতে পারি আল্লাহর রহমতে, এবং আমি যেন একটু সুস্থ থাকি। অবশ্যই ভাই, আল্লাহর রহমতে সবাইকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। জি, যদি আর কোনো ভাইয়ের কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। আর যদি আপনাদেরকে কখনো আপনাদেরকে এই যে মানে গ্রুপ ডিলিট করার আগে যদি আপনাদেরকে কখনো কোনোদিন নক দেওয়া হয় যে সবাই একটা ক্লাসে জয়েন হন, সেদিন কিন্তু অবশ্যই জয়েন হবে, কারণ সেদিন অবশ্যই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কোনো আলোচনা থাকলে আপনাদেরকে নক দেওয়া হবে, ঠিক আছে? অবশ্যই। তখন সবাই সেখানে জয়েন করবেন অবশ্যই, কারণ সেখানে জয়েন না করলে আপনারা আবার কিছু মিস করবেন। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেবেন না, বিদায় নয় না, মানে ক্লাস থেকে তো বিদায়। আজকে ক্লাসে বিদায়, কিন্তু এরকম আপনি না দাদা এরকম ক্লাস তো আর হবে না। এই ক্লাসটা ঠিক আছে, কিন্তু আপনি বিদায় নিচ্ছেন না, ক্লাসটা বিদায় নিল। আচ্ছা ঠিক আছে। তো অনেক সময় আপনাদেরকে হোমওয়ার্কের জন্য অনেক সময় অনেক রাগারাগি করছি, অনেক ধরনের কথা বলছি, আপনারা সবাই আমার থেকে সিনেমার সবাই একটু ক্ষমা করে দিবেন, কারণ আমি অনেক সময় আপনাদেরকে অনেকই অনেক কথা বলছি, হোমওয়ার্ক কেন দেননি, আপনার ক্লাসে রাখবো, অনেক সময় অনেক একটু কঠোর হয়েও কথা বলছি, সবাই একটু ক্ষমা করে দিবেন ভাই সবাই। না এটা ঠিক হলো না, এটা তো আমাদের যদি তারপরেও এটা ঠিক হলো না, এটা আমি একটু বলতেন, যদি তারপরেও কারোর মনে কোনো ধরনের কোনো কষ্ট থাকে আপনারা এখন যার যেটা খুশি সেটা বলে মনে কষ্টটা দূর করে নেবেন। কষ্ট নেই, খুব আনন্দের সঙ্গে ক্লাস করেছি। এটা ক্লাস বলে মনে হতো না, মনে হতো যে আমরা সব মানে একই মা বাবার সন্তান এক জায়গায় বসে যেন কিছু আলোচনা করছি। সত্যি আমার এটা মনে হতো। ইনশাআল্লাহ আমাদের মধ্যে বয়সের অনেক হয়তো ফারাক আছে, কিন্তু আমার মনে হতো আমরা সব এক ভাই। ইনশাল্লাহ আগামী দিনগুলো তো একই সঙ্গে থাকবো আল্লাহর রহমতে, কারণ আপনাদের জন্য তো আমাদের গ্রুপটা তো রয়েছেই, আমাদের যে পাবলিক যে গ্রুপটা ওইটা তো ইনশাল্লাহ আছেই আল্লাহর রহমতে ইনশাল্লাহ। আর আপনারা যার যখন যে কোনো জায়গায় আপনারা আটকে যাবেন বা যে কোনো সাপোর্টের জন্য আপনারা সব সময় আপনারা নক দিবেন আল্লাহর রহমতে, কোনো ধরনের কোনো চিন্তা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া। হ্যাঁ, মেহবুবা আপা, হ্যাঁ মেহবুবা আপা হ্যান্ড রেজ করছিলেন সম্ভবত, নাকি মেসেজ করছি? মেহবুবা আপা কি মেসেজ করছেন? আপনি একটা আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন। আপনারা যারা ফ্রিপিকে বা অ্যাডমিনিস্ট্রেটর কাজ করছে, এখানে অনেকেরই কিন্তু একটা আসবে, মানে একটা চিন্তা থাকবে যে আসলে আমি কি করব, মানে এখানে আমি কি অ্যাকাউন্ট, এখানে কয়টা অ্যাকাউন্ট করা যাবে বা যাবে না। আপনার কোনো টেনশন নেই, আপনারা একটা আইপি থেকে 2টা অ্যাকাউন্ট করতে পারবেন। তবে একটা ওয়ার্নিং সেখানে থাকবে, সেটা হচ্ছে ভাই কান্না করবেন না। কারা কান্না করছেন? আচ্ছা, ডিসলাইক দিচ্ছেন কে? অনেকে দিচ্ছেন। আচ্ছা, আশাবুল হাসান, ঠিক আছে। আপনারা যারা ওই একটা আইপি থেকে একাধিক অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার একটা ডিজাইন যেন একই ডিজাইন যেন 2টা অ্যাকাউন্টে কোনো প্রকার সাবমিট না হয়, একই আইডেন্টি যেন 2টা অ্যাকাউন্টে না যায়। যদি একই আইডেন্টি দেখাচ্ছি, এই যে একটা ডিজাইন, এই একটা ফ্রিপিকের এই একটা অ্যাকাউন্টে আমি এক ডিজাইন সাবমিট করছি, তো আমার ফ্রিপিকে আরো 2-3টা অ্যাকাউন্ট আছে। আমি এই ডিজাইনটা যেন কোনো প্রকার আমার ওই অ্যাকাউন্টে না যায়, তাহলে আমার ওই অ্যাকাউন্টও যাবে, এই অ্যাকাউন্টও যাবে।
আবার এই অ্যাকাউন্টে আমি যে এখানে যে একটা আমার যে আইডেন্টি ভেরিফিকেশন করবো, এখানে এই যে এই বিলিং ইনফরমেশনে এসে এখানে এসে যে আমি একটা বিলিং মানে আমার যে আইডি কার্ড সেটা যে আমি এখানে সাবমিট করব, আমার এই অ্যাকাউন্টে যে আইডি কার্ডটা সাবমিট করব, যে নাম দিব, অন্য অ্যাকাউন্টে আমি এই নামটা দিতে পারবো না। বুঝছেন কথাটা? মানে একই ডিজাইন দুইটা অ্যাকাউন্টে দেওয়া যাবে না, একই আইডেন্টি একই ইনফরমেশন দুইটা অ্যাকাউন্টে দেওয়া যাবে না, ভিন্ন ভিন্ন ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট করতে হবে এবং ভিন্ন ব্রাউজারে অবশ্যই। একটা যদি থাকে আমার বিং ব্রাউজারে, একটা থাকবে আমার ক্রোম ব্রাউজারে। বুঝতে পারছেন? ভাই বিলিং ইনফরমেশন মানে কতদিন পর দিতে হয়? এইটা আপনার মিনিমাম আপনি একটা দেখেন, সেটা হচ্ছে আপনার যখন দেখবেন আপনার অ্যাকাউন্টে $40-45 হয়ে গেছে তখন দিয়ে দিবেন, আচ্ছা, ঠিক আছে? তখন দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। ওই কাজটা করবেন। এই একটা জিনিস দেখেন, এই যে একটা অ্যাকাউন্ট আর্নিং কত দেখেন তো একটু, প্রায় $55 ইউরো, ডাউনলোড কত 912, 912, ডিজাইন কয়টা, 237। এই আর কিছু বলতে হবে কোনো দিক থেকে? আর কিছু বলতে হবে? না ভাই, কাউকে কিছু বলতে হবে? না ভাই। ভাই এটা কতদিনের অ্যাকাউন্ট? 3 মাসের 3 মাসের 3 মাসের account। 3 মাসের অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? সঠিকভাবে কাজ করেন, টাকা আপনার পিছনে ঘুরবে। বুঝছেন? টাকা আপনার পিছনে ঘুরবে, এই আর কি। তাহলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এখনো আপনাদের সাথে একটু মেহেদি ভাই যে আমাদের মাঝে ছিল, ইনশাল্লাহ আপনাদের মানে আগামীতে থাকবে, আপনাদের সাথে একটু মেহেদি ভাই কথা বলবে। তাও আমি বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবসময় আপনাদের জন্য দোয়া করব, আপনাদের সবসময় ইনশাল্লাহ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। সবাই দোয়া করবে যেন সুস্থ থাকতে পারি। অবশ্যই ভাই, ভালো থাকেন। আচ্ছা এই ফিরোজ ভাই হচ্ছে লিখছেন 27 টাকা ইএমএস দেনা, ভাই 27 টাকা ইএমএস দেওয়া যাবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আল্লাহর রহমতে। গরমে অবস্থা খারাপ, জি ভাই, প্রচুর গরম। প্রচন্ড গরম পড়তেছে, সবাই একটু সাবধানে থাকবেন, আজে বাজে খাবার খাওয়া থেকে একটু বিরত থাকবেন, কারণ এখন পেট খারাপের খুব চলতেছে, একটু শরীরে সবারই জ্বর সর্দি লাগতেই আছে, একটু সাবধানে থাকবেন সবাই। তো আজকের পর হয়তো বা এরকম ভাবে আর সবার সাথে কথা বলা হবে না বা সবার সাথে এরকম মিটও হবে না। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্লাসের মাঝে বা কথার মাঝে, তো সবাই ক্ষমা করে দিবেন আমাদেরকে। আর একটা কথা হচ্ছে, নাজমুল ভাই এখন আমার সামনে নেই, একটু ওই পাশে গেছে, কিন্তু তাও আমি সামনে বসে বলতে হয় না বা পিছনেও বলতে হয় না। মানুষটা এমন একটা মানুষ, ক্লাসে দেখেন যদি কোনোদিন একটু হোমওয়ার্কের জন্য রাগারাগি করে বা কিছু একটা করে, ক্লাস শেষে মানে খুব নিজেই করে যে এটা কি ঠিক হইলো ভাই, এটা কি হইলো, আমি এরকম কেন ভাই, বললাম, ভাই, এটা কেন করলাম, মানে খুব নাজমুল ভাই নিজেই সম্পর্কে করে। আসলে কিছু বলার দরকার হয় না, বুঝছেন? হ্যাঁ। ভাইয়ের কথা শুনলে বোঝা যায় যে ভাইয়ের মানসিকতাটা অ্যাকচুয়ালি কেমন। হ্যাঁ, তো মানে এই মানুষটাকে আমি কাছ থেকে দেখতেছি, তো মানে এই জন্য বলতেছি যে সবাই একটু তার জন্য দোয়া করবেন, যাতে অবশ্যই নাজমুল ভাইয়ের জন্য দোয়া করি, আপনার জন্য দোয়া করি, যেন আপনারা আমাদের পাশে থাকতে পারেন, আমরা আপনাদের পাশে থাকতে পারি। যাতে এরকম ভাবে ভাই আর্নিংটা কিন্তু আমাদের এখনো কারো হইতেছে না বা ওইরকম ভাবে হবে না, কারণ এটা হচ্ছে প্যাসিভ ইনকাম, এটা হচ্ছে আপনাদের আস্তে আস্তে হবে এবং এটা লং টাইম, সারা জীবনের জন্য। আমি দেখেন আমি ফাইবার কাজ করি, আপওয়ার্কে কাজ করি, বাট ওইটা কিন্তু অন টাইম, আমি এখন কাজ করলাম এখন আছে, এরপরে নাই। তো প্যাসিভ ইনকামটা এমন, আপনি এইখানে ডিজাইন হাজার হাজার ডিজাইন করে ফালাই রাখেন, একদম টোটালি আপনি একটা ব্যাংকের মতো করে ফালাই রাখেন, যে এটা আপনার ফিউচারে কাজে আসবে, দেখবেন ওইখান থেকে ফিউচারটা কিরকম হয়। এই যে নাজমুল ভাই একটা অ্যাকাউন্ট দেখালো, মাত্র 200 কয়টা ডিজাইন, দেখেন সিম্পল একটা জিনিস বোঝেন, তারপরে একটা ডিজাইন কত পরিমাণে ডাউনলোড হয় নিজেদের চোখেই তো দেখতেছেন, বা নিজেরা একটু অ্যানালাইসিস করবেন, ফিরিপিকে গিয়ে দেখবেন যে একটা অ্যাকাউন্টে কতগুলো অ্যাসেট থাকে, ওর মধ্যে দেখবেন ডাউনলোড মিলিয়নের পর মিলিয়ন। এগুলো তো সবাই ডাউনলোডই করতেছে, আর এখান থেকে কিন্তু ডাউনলোডের বিনিময়ে সে অবশ্যই পাইতেছে, কম হোক বেশি হোক, সে কিন্তু মিস যাচ্ছে না তার ইনকামে। তো এই জন্য বলবো যে আপনারা যেভাবে হোক কন্টিনিউয়াসলি ডিজাইন দিয়ে যান, যেহেতু এখন থেকে শুরুই করলেন যে না আপনারা এই সেক্টরে কাজ করবেন, যেহেতু কাজ করার
ইচ্ছা বা আগ্রহ নিয়ে নামছেন এই এই সেক্টরে, সো আপনারা এখন থেকে আর হাল ছাইড়েন না যে না আমি আজকে দিলাম কালকে দিব না, এটা করবেন না। কন্টিনিউয়াসলি প্রত্যেকটা দিন একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন সবাই। জি ভাই। ভাই ফাইবারে আপওয়ার্কে আপনি কি হিসেবে কাজ করেন, মানে কোন সেক্টরে আর কি? আমি কাজ করতাম, এখন টোটালি বন্ধ করে দিয়েছি, কারণ এআই আসার পরে এখন ওই সেক্টর টোটালি এখন ড্যামেজ হয়ে যাইতেছে আস্তে আস্তে। গ্রাফিক্স সেক্টরে? হ্যাঁ, গ্রাফিক্স এর কাজ করতাম, টেমপ্লেট ডিজাইন নিয়ে কাজ করতাম। ও আচ্ছা। তো এখন এখন দেখা যায় কি আমার এআই আসার পরে বা এই যে প্যাসিভের যে একটা মানে ইন্টারেস্ট, এটার পরে আর কি ওই সেক্টরটা এখন খুবই একটা পেইন মনে হইতেছে। আপওয়ার্কে বিটের পর বিট করতেছি, কানেক্ট কিনতেছি, ডলারের পর ডলার যাচ্ছে আমার, কিন্তু ওইখান থেকে অতটাও বেনিফিট কিন্তু পাওয়া যায় না। আর একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করা বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করা খুব টাফ ভাই। দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে থাকতে হয়, কারণ আমাদের যখন রাত ওদের তখন দিন। তো ওই টাইমটা দেখা যায় কি রাত্রে তাহলে কোনো কাজই করা যায় না, ওই সারাক্ষণ বসে বসে ওদের জন্য ওয়েট করা লাগে। আর ফাইবারের বিষয়টা তো টোটালি ডিফারেন্স, ওরা কখন নক দিবে সেই এসে বসে থাকতে হয়। তো এই জন্য বলি কি ভাই, অ্যাক্টিভ মার্কেটটা খুব এখন খারাপ হয়ে গেছে। খারাপ বলতে মানে যারা আগে নামছে এই সেক্টরে অ্যাক্টিভে, ওরা খুব ভালো কাজ করতেছে, খুব ভালো কাজ পাইতেছে। বাট এখন ইনস্ট্যান্ট নতুন যারা অ্যাকাউন্ট করতেছে, আর বাংলাদেশ থেকে তো এখন অ্যাকাউন্ট নিতেই আসে না, খুব রেয়ার অ্যাকাউন্ট নিতেছে, খুব বাইসা দেখে তারপর অ্যাকাউন্ট নিতেছে। আর যেহেতু ফাইবার ইসরায়েলি কোম্পানি, দেখা যায় এটা বাংলাদেশের উপর একটা ইফেক্ট পড়তেছে। হয়তো বা ওরা কিসের জন্য অ্যাকাউন্ট নিতেছে না বুঝতে পারতেছি না, কিন্তু খুব ঝামেলা করতেছে, অ্যাকাউন্ট নিতেছে না। তো অ্যাক্টিভ মার্কেটে এরকম ঝামেলা হচ্ছে সচরাচর। তো এই জন্য প্যাসিভ, যেহেতু আমরা এই অ্যাটলিস্ট ডিজাইন মেন্টরের ফ্যামিলির মধ্যে যারা আছি, আমরা তো বুঝতে পারছি একটা ডিজাইন কিভাবে জেনারেট করতে হয়, কিভাবে ওইটাকে রিকোয়ারমেন্ট ফুলফিল করে মার্কেট প্লেসে আপলোড দিতে হয়। শুধুমাত্র ফিরিপিক আর অ্যাডোবে স্টোর, এই দুইটার মধ্যে আপনারা আগামী 6 মাস কাজ করেন, শুধুমাত্র এই দুইটা সাইডে। আর কোনো দিকে এই যে ভিক্টিজি বললো ভাই, বা ফটো ইসের কথা বললো, কোনটা যেন বললো, ভিক্টিজি ডিপোজিট ফটো। তো এইগুলো এখন আর কোনো কিছুর দরকার নেই, আপনি শুধু ফিরিপিক আর অ্যাডোবে স্টোর এই দুইটা ধরে এইখানে একটা অ্যাসেট তৈরি করেন যে না আমার 20,000 অ্যাসেট এই দুইটা মার্কেটে আছে। আর কিচ্ছু করতে হবে না, আপনার 6 মাস পরে শুধুমাত্র ভেক্টর দিবেন, ইমেজ দিবেন, ভেক্টর দিবেন, ইমেজ দিবেন, ভেক্টর দিবেন, ইমেজ দিবেন। আর ভেক্টর করতে গেলে ভেক্টরটা অবশ্যই আপনার টি শার্টের উপর ফোকাস করে। টি শার্টের এত পরিমাণ ডিমান্ড যা বাড়তেছে দিন দিন, প্রচুর পরিমাণ ডিমান্ড বাড়তেছে। অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক, টি শার্টের ডিমান্ড সারা জীবন থাকবেই। আপনি যদি মনে করেন এই সেক্টরে কাজ না করেন, আপনি যদি টি শার্টের ডিজাইন করতে পারেন, এই যে টি শার্ট ডিজাইনের যে টি শার্ট প্রিন্ট করার যে শপগুলো আছে, দোকানগুলো আছে, ওরাও যে পরিমাণ ইনকাম করতেছে, মানে হিউজ পরিমাণ। টি শার্ট চলতেই থাকবে। সামান্য একটা জিনিস চিন্তা করেন, আমরা কলেজ থেকে একটা ট্যুরে যাব, টি শার্ট কিন্তু দরকার। ওইখান থেকে একটা দোকান থেকে কিন্তু ওরা টি শার্ট প্রিন্ট করে নিয়ে আসে। তো আমরা যদি এই সেক্টর টি শার্টের মার্কেটটা ধরতে পারি, এখন কিন্তু সবাই টি শার্টের দিকেই ধাবিত হচ্ছে। তো আপনার টি শার্টটা যদি ভালোভাবে সেরকম ভাবে ধরতে পারেন, ইনশাল্লাহ ফিউচারে আর কিচ্ছু করতে হবে না। এই জন্য বলবো যে প্রত্যেকদিন যদি মনে করেন আপনারা কাজ করেন, যে এখানে যারা এখন ক্লাস করছেন, তো সবাই মোটামুটি ফুল টাইম হোক আর পার্ট টাইম হোক, কাজ করার উদ্দেশ্যে কিন্তু কোর্সটা করছেন এবং কাজ করার উদ্দেশ্যে কিন্তু কাজগুলো করতেছেন। এই জন্য বলবো যে আজকে থেকে, কালকে থেকে না, বা পরশু থেকে না, বা পরের দিন থেকে না, আজকে থেকে এবং এখন থেকে একটা নিয়ত করেন যে না আমি আগামী 6 মাসের মধ্যে এখানে 20,000 ডিজাইন বা 40,000 ডিজাইন হোক, যে যেইভাবে পারেন, যে পার্ট টাইম সে কম করলেন, যে ফুল টাইম সে বেশি করলেন, এরকম একটা টার্গেট নেন যে না আমি প্রত্যেকদিন এই কয়টা ডিজাইন আমি করবোই করবো, তাতে যাই হোক না কেন আমার এই কয়টা ডিজাইন আমার করতেই হবে। আপনার অফিস যদি থাকতো 9টা to 5টা, যারা ফুল টাইম করতেছেন তাদেরকে বলি 9টা to 5টা যদি আপনি এই সেক্টরে কাজ করেন, আপনার 6 মাস পরে আপনার বেতন কি, আপনার হাইয়েস্ট হলে ইনক্রিমেন্ট কি বলে ওই জব সেক্টরে, ওইটা বৃদ্ধি পেয়ে আপনার কয় টাকায় বৃদ্ধি পাবে। হাইয়েস্ট হলে বছর গেলে দেখা যায় 500 টাকা 1,000 টাকা বাড়ায়। কিন্তু আপনি যদি এই টাইমটা 9টা to 5টা এইখানে দেন, আপনি দেখেন 6 মাস পরে আপনার কোথায় যায় আর্নিংটা। এইরকম একটা টার্গেট নেন ভাই। টার্গেট না নিয়ে যদি এই গাছারা কাজ করি না আমরা, এই দিলাম না দিলাম, তারপর কিন্তু দিন শেষে আলটিমেটলি কোনো রেজাল্ট আসবে না। দিন শেষে রেজাল্ট আসবে কি, এআই দিয়ে কিছু হয় না, বা এগুলো ফাও।
এই কথাগুলো যেন আমাদের পরিবারের মধ্যে কারো কাছ থেকে শুনতে না হয়। আমরা চেষ্টা করব যাতে সবার কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পাই। দেখা যায় অনেকেই কোর্স শেষে আর গ্রুপে কারো কোনো সাড়া থাকে না, বা নক দিলেও কারো কোনো থাকে না। এইটা করবেন না, সবাই একটু কানেক্ট থাকার চেষ্টা করেন। এতে আপনার 2 টাকা লস হচ্ছে না, বা আপনার আহামরি কোনো ক্ষতিও হচ্ছে না। আপনি যদি গ্রুপে একটা পোস্ট দিলেন, আপনার একটা আর্নিং এর একটা দেখবেন, আপনার দেখা দেখে আপনার একটা ভাই কিন্তু উপকৃত হবে। ওই যে ভাইয়ের যে আপনার যে ওই সবটা যে আপনি পাবেন, ওইটার বিনিময়ে দেখবেন যে আপনার কোন দিক থেকে যে আপনার কি হইতে চাই এটা আপনি টেরও পাবেন না। এই জন্য বলবো যে ভাই, নিজে একটা জিনিস অ্যাসেট করতে পারলে ওইটা মানুষের মাঝে ছড়াই দেওয়ার একটু চেষ্টা করেন, যে না আমার এইটা হয়েছে, তো আরো একজন যাতে এইটা দেখে উদ্বুদ্ধ হতে পারে। এই জন্য বলবো গ্রুপটা একটু অ্যাক্টিভ থাকবেন। আর বড় কথা হচ্ছে এআই কিন্তু ভাই প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে। এই জন্য ইউটিউব চ্যানেলটার উপরে ফুললি ফোকাস দিবেন। প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা না একটা ইনফরমেশন আপনি পাবেন, যেটা আপনার আর্নিং এর ক্ষেত্রে এক ধাপ আপনাকে আগাই দিবে। ইনশাল্লাহ একটা না একটা টিপস পাবেনই আপনি, প্রত্যেকটা ভিডিও যদি দেখেন আপনি ফুলফিল ভাবে। আমরা প্রত্যেকদিন কিন্তু এই ভিডিও ওই ভিডিও ওর ভিডিও এটা দেখি, তো একটা ভিডিও দেখতে কিন্তু 10 মিনিট 15 মিনিটের একটা ভিডিও দেখতে আহামরি অতটা কষ্ট হবে না কারো, কিন্তু এটার বিনিময়ে আপনার একটা রেজাল্ট অবশ্যই আসবে। এটা করবেন এবং গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আর দেখা যায় একটা পোস্ট যদি কেউ শেয়ার করে, বা ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো এগুলো যদি আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করতে পারেন, তাহলে দেখা যায় এখান থেকেও কিন্তু আমরাও বেশ উপকৃত হব। আপনিও উপকৃত হবেন, আমরাও উপকৃত হব। আপনার উপকারটা আপনি আজ হোক কাল হোক একদিন টের পাবেন যে আপনার কি উপকারটা হইতেছে। আর এইখান থেকে আমাদের উপকারটা হচ্ছে, অনেকেই দেখবেন ভাই গ্রাফিক্সের কাজ শিখে, ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে বসে আছে, কোনো কাজ করতে পারতেছে না। ফ্রিল্যান্সিং সম্পর্কে তাদের একটা ব্যাড একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকে গেছে। তো তারা যদি এই সামান্য কয়েকটা টাকা দিয়ে, সামান্য একটু সময় দিয়ে 1 মাসের কোর্স যদি করে, বা কোর্স তো করা লাগবে না, কেউ যদি ইউটিউবের ভিডিওগুলো যদি ফুলফিল ভাবে ফলো করে, তাইলে কোর্সও করতে হয় না। কিন্তু কোর্সটা করে কি একটু ভালো কিছু গাইডলাইন দেওয়ার জন্য, বা একটা ভালো সাপোর্টের জন্য। কিন্তু এরকমও যদি কারো সমস্যা থাকে যে না আমার এই গাইডলাইন, আমার আর্থিকভাবে একটু সমস্যা আছে, সেই জিনিসটাও কিন্তু দরকার হয় না যদি ইউটিউবের ভিডিও কেউ ফুলফিল ভাবে কমপ্লিট করতে পারে। সবকিছু কিন্তু ইউটিউবের মধ্যে ভাইয়া দিতেছে। আমি ওইটা মাঝে মাঝে ভাবি যে ভাই ক্লাসে যা শিখতেছি সবই তো ভাই ক্লাস ইউটিউবে দিয়ে দিতেছে, তাইলে আমরা কি শিখতেছি? আমরা আলাদাভাবে কি পাইতেছি? আলাদাভাবে পাইতেছি ভাইয়ের ভালোবাসাটা। এই ভালোবাসাটার কারণে আমরা অনেকটা এগিয়ে থাকবো। আর যাদের সামর্থ্য নাই, তারা ইউটিউবের ভিডিও দেখে যদি কেউ প্রত্যেকদিন প্র্যাকটিস করে এবং প্রত্যেকদিন নিয়মিতভাবে ডিজাইন করে, ওকে, তার কিন্তু আর কিচ্ছু করা লাগে না। এই জন্য বলবো যে ভাই ইউটিউবের ভিডিওটা যদি একটু শেয়ার করতে পারেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। আর গ্রুপের দিকে একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে কোর্স শেষ, যেহেতু আজকে কোর্স শেষ করলাম, আর আপনারা কোর্স শেষে অবশ্যই সবাই এক একটা মতামত দিবেন গ্রুপে, সবাই একটু একটা ফিডব্যাক দিয়ে যাবেন যে কিরকম আদৌ কোর্সটা কিরকম কি পেলেন, বা কোর্সটা থেকে আপনারা উপকৃত হলেন কিনা, এই সম্পর্কে সবার একটু মতামত ইনশাল্লাহ চাইবো, যাতে সবার মতামতটা আমি দেখতে পারি। ইনশাল্লাহ আমি নিজে অ্যাপ্রুভ করবো, এইগুলা পোস্টগুলো আমি নিজে অ্যাপ্রুভ করবো। এই জন্য চাইবো সবার পোস্ট আমি দেখতে চাই। এখানে যারা আছেন সবাই একটা একটা করে একটু মতামত দিয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে, যারা টি শার্ট নিয়ে একদম টোটালি ডেডিকেটেড, যে না আমি টি শার্ট নিয়েই আগাবো, বা টি শার্ট নিয়ে আপনি ফিউচার চিন্তা করতেছেন, তাদের জন্য ঈদের পরে আমরা প্ল্যান করছিলাম, তো মোটামুটি ভাবে একটা ব্যাজের অ্যারেঞ্জমেন্ট করতেছি। আগামী মাস থেকে শুরু করবো। আগামী মাসের 1 তারিখ থেকে আমাদের প্ল্যান আছে টি শার্ট নিয়ে, টোটালি টি শার্ট নিয়ে একটা কোর্স চালু করার। তো আপনারা যদি কারো ওইরকম কোনো আগ্রহ থাকে যে না আমি টি শার্ট নিয়েই শুধু আগাবো, তাহলে আপনারা কোর্সটা এনরোল করতে পারেন। আপনার ইনবক্সে ভাইয়ের সাথে দুইটাই থাকবে, গ্রাফিক্সও থাকবে। এই টি শার্টটা মানে কি কি শেখানো হবে, এটার যদি একটা লিস্ট দিয়ে দিতে ভালো। দাদা এইটার লিস্ট দিয়ে আমি আপনাকে শেষ করতে পারবো না, বুঝতে পারছেন? এর কোনো লিস্ট দিয়ে শেষ করতে পারবো না। আপনার এস লিস্ট একটা কথা বুঝবে, সেটা হচ্ছে টি শার্ট ডিজাইনের যাবতীয় যা কিছু, অল ওভার যা কিছু, সকল কিছু হচ্ছে এই কোর্সের ভিতরে থাকবে। আচ্ছা, টোটাল অল ওভার যাবতীয় যা আছে, টি শার্ট এর সঙ্গে সংযুক্ত যা কিছু আছে, মানে টি শার্ট শব্দের সঙ্গে সংযুক্ত যা কিছু আছে, মোট কথা বুঝতে পারছেন? এবং কোর্স হচ্ছে 2 মাস। এতে হচ্ছে এই যে যেমন হচ্ছে এই যে পেসিভ মার্কেটটা তো থাকবেই, পাশাপাশি যে প্রিন্ট অন ডিমান্ডের যে মার্কেট গুলো রয়েছে না, সে প্রিন্ট অন ডিমান্ডের যে মার্কেট ওই সবগুলো থাকবে। টি স্প্রিন, রেড বাবল, ক্রিয়েটিভ ফেব্রিকা, টি পাবলিক,
প্রিন্টফুল, প্রিন্টিফাই, এইসব মার্কেটগুলো থাকবে। আর ওখানে যদি ক্লাসগুলো করি ওই ক্লাসের ভিডিওগুলো দেয়া হবে? ওই ক্লাসের ওই ইলেকট্রিকের খুব গন্ডগোল কারেন্টে। ওই ক্লাসের সকল রেকর্ড থাকে, সকল রেকর্ড। আচ্ছা, সকল রেকর্ড। যদি আপনাদের কারো এই টি-শার্ট নিয়ে কাজ করার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, কারণ আমরা হচ্ছে এই যে ব্যাচটা শুরু করব, আমরা এই ব্যাচে মাত্র 10 জন নিব। হয়তো আপনাদেরকে মানে আমি একটা মেসেজ দিয়েছিলাম কিনা আমি জানি না, আপনাদের মেসেজ দিয়েছিলেন? আচ্ছা, হয়তো দিয়েছিলাম। আমাদের এই মাত্র 10 জন নেব, হয়তো মানে আমাদের প্রায় 6-7 জন অলরেডি হয়ে গেছে। যদি আপনাদের মানে কারোর ইচ্ছা থাকে যে আপনারা টি-শার্ট নিয়ে আগাবেন, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? আপনারা হচ্ছে ক্লাস শেষ করার পরে আপনারা একটু যোগাযোগ করবেন, বুঝতে পারছেন সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।